সূরা নাবা আয়াত নাম্বার 21 এবং 22 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম নামক স্তরটা তৈরি করে রেখেছি, যেখানে থাকবে প্রজ্বলিত অগ্নিকাণ্ড। জোরে কন্না নাউজুবিল্লাহ। কি থাকবে বলেন? প্রজ্বলিত অগ্নিকাণ্ড থাকবে। আমার দিন ভাইরা কাদের জন্য? সীমালঙ্ঘনকারীদের জন্য। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এবার লক্ষ্য করেন সীমালঙ্ঘনকারী কারা? আপনি আমি মুসলমান হওয়ার কারণে কালেমা তয়্যিবার গ্রহণের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সীমারেখার মধ্যে বেঁধে ফেলেছেন। যেমন সুদ খেও না, একটা সীমানা, ঘুষ খেও না, মদ খেও না, জুয়া খেলো না, পিতামাতার অবদ্ধ হয় না, অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করো না, মানুষকে হত্যা করো না, নামাজ ছেড়ে দিও না। এক একটা সীমানা, এক একটা সীমারেখা, এগুলো যারা লঙ্ঘন করবে, অর্থাৎ যারা নামাজ ছেড়ে দিল সীমা লঙ্ঘন, যারা সুদ খাইলো সীমা লঙ্ঘন, যারা ঘুষ খাইলো সীমা লঙ্ঘন, অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করলো সীমা লঙ্ঘন, এভাবে করে আল্লাহর নিষেধকে যারা মানলো না, এগুলো সব সীমা লঙ্ঘন করলো। এই সীমা লঙ্ঘনকারীদের জন্য এক নাম্বার স্তর তথা জাহান্নামটা আল্লাহ তৈরি করে রেখেছেন, যেখানে থাকবে প্রজ্বলিত আগুন। নাউজুবিল্লাহ বলেন, আর যারা কান নাউজুবিল্লাহ। এক নাম্বার স্তর। এবার লক্ষ্য করেন 2 নম্বরের স্তরের নাম হলো লাযা। 2 নম্বরের স্তরের নাম কি? আরো জোরে বলেন না, কি নাম? লাযা। লাযা নামক জাহান্নামের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরা মাআরিজের 15 এবং 16 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বরের স্তর লাযা। এই লাযা নামক স্তরটা আমি আল্লাহ অপরাধীদের জন্য তৈরি করে রেখেছি। যে অপরাধীরা ওই লাযা নামক স্তরে যখন যাবে, ওখানে থাকবে আগুন, প্রজ্বলিত আগুন থাকবে। ওই আগুনের মধ্যে যখন জাহান্নামীদেরকে প্রবেশ করানো হবে, ওই আগুন যখন তাদের শরীরে লাগবে, শরীরের চামড়াগুলো ঝলসে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। খুব মনোযোগ দিবেন। শরীরের চামড়াগুলো কি হবে? ঝলসে যাবে। এটা হলো 2 নাম্বার লাযা। 3 নাম্বার স্তরের নাম হলো হুতামা। 3 নাম্বার কি? সবাই বলেন না 3 নাম্বার কি? মুখস্থ করেন, আমি কিন্তু জিজ্ঞাসা করব আপনাদের কাছে। 3 নাম্বার কি বলেন? হুতামা। হুতামা নামক জাহান্নামের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরা হুমাযার 4 থেকে 7 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জানেন তারা পড়ুন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, হুতামা নামক স্তরটা কি আপনি কি জানেন? নবীজি বলেন, না আমি তো জানি না। ওগো আল্লাহ, আপনি বলে দেন। রব্বুল আলামিন বলেন, হুতামা নামক স্তর, যেই স্তরে থাকবে নারুল্লাহ, আল্লাহু আকবার বলবেন না, যেখানে থাকবে আল্লাহর আগুন। কার আগুন? আরো জোরে বলতে হবে, কার আগুন? আল্লাহর আগুন। এবার লক্ষ্য করেন, আল্লাহর আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে পার্থক্য কি? 2টা মাত্র পার্থক্য আমি আপনাদের মাঝে বলবো। 1 নম্বর পার্থক্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আগুনটাকে একত্রিত করলেন। খুব মনোযোগ দিবেন। সব আগুনটাকে এক জায়গায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনটাকে 100টা টুকরা করলেন। কয়টা টুকরা? 100টা টুকরা করলেন। 100 টুকরা করে একটা টুকরা আগুন শুধু দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। বাকি 99টা টুকরা আগুন আল্লাহর কাছে জাহান্নামে রেখে দিয়েছেন, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আমার দিন ভাইয়েরা, এই 1 টুকরা আগুন দুনিয়ায় পাঠানো হয়েছে। আপনি একটু চিন্তা করে দেখুন, 1 টুকরা আগুন দুনিয়ায়, সেই আগুনের কত তীব্রতা, কত প্রখরতা।
আমার দিন ভাইয়েরা, কিন্তু জাহান্নামে 99 টুকরা আগুন আছে, না জানি সেই আগুনের কত ভয়াবহতা, কত তীব্রতা হবে, একটুখানি কল্পনা করুন। 2 নম্বর পার্থক্য আল্লাহর আগুন আর দুনিয়ার আগুনের। দুনিয়ার আগুনে যদি আমার ডান হাত পুড়ে যায়, খুব মনোযোগ, বাম হাত কিন্তু আক্রান্ত হবে না, বাম হাত কিন্তু পুড়ে যাবে না। দুনিয়ার আগুনে যদি আমার ডান পা পুড়ে যায়, বাম পা কিন্তু ইনজুরি হবে না, বাম পা কিন্তু পুড়ে যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলছেন জাহান্নামের আগুন, আল্লাহর আগুন এত ভয়ানক হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক বলছেন ওই আগুনটা যদি কারোর মাথার চুলে লাগিয়ে দেওয়া হয় অথবা পায়ের নিচে লাগিয়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন আবার চামড়াগুলো পাল্টাই দেওয়া হবে, চামড়া পাল্টিয়ে দিয়ে আবার আগুন ধরিয়ে দেওয়া হবে। আবার চামড়াগুলো পুড়ে যখন যাবে, শেষ হয়ে যাবে, আবার চামড়াগুলো পাল্টে নতুন চামড়া লাগায় দেওয়া হবে, আবার আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যেখানে মৃত্যু হবে না, বাঁচারও কোনো সুযোগ নাই, শুধু আযাব আর আযাব, আগুন আর আগুন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কাঁদাইয়া আখেরে কাঁদাইও না। বলেন জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কাঁদাইয়া আখেরে কাঁদাইও না। 3 নম্বর স্তর হুতামা, যেখানে থাকবে শুধু আগুন, যেটা একেবারে কলিজা পর্যন্ত পুড়িয়ে ছারখার করবে। 4 নম্বর স্তরের নাম হলো জাহিম। 4 নম্বর স্তরের নাম কি? আরো জোরে বলুন। 4 নম্বর স্তরের নাম হলো জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 12 নম্বর আয়াতে জাহিম নামক স্তরের পরিচয় তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না লাদাইনা আনকালাউ ওয়া জাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় অপরাধীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহিম নামক স্তরটা তৈরি করে রেখেছি, যেখানে থাকবে শিকল। কি থাকবে বলেন? আরো জোরে কোন কি থাকবে? বগুড়ায় কি বলে? শিকলই বলে, শিকল। আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। হতে পারে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল, আপনার জীবনের শেষ মাহফিল। আবার হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের জন্য নাজাতের ওসিলা। মোনাজাত পর্যন্ত যদি ধৈর্য সহকারে বসতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আজকে জাহান্নামের খাতা থেকে নামটা কাটে জান্নাতের খাতায় লিখায় তারপরে বাড়ি পাঠিয়ে দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাইয়েরা, বিশ্ব নবী বলেন জাহান্নামের যে জাহিম নামক শিকল থাকবে 4 নম্বর স্তর, এই শিকল দিয়া শুধু ওই জাহান্নামে যারা যাবে তাদেরকে শুধু একটু পা দুটো বেঁধে ফেলা হবে। পা দুটো বেঁধে ফেলার কারণে ওই জাহান্নামের শিকলি দিয়ে যখন পা বেঁধে ফেলা হবে, আল্লাহর নবী বলেন ওই জাহান্নামীদের হাড়গুলো থেকে গোশতগুলো সব আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? হাড় থেকে গোশতগুলো সব আলাদা হয়ে যাবে, আর মাথার ঘিনুগুলো টকবক করে গরম ভাতের মতো ফুটতে থাকবে এবং ওইগুলো শরীর বেয়ে বেয়ে পড়তে থাকবে। এটা হলো 4 নাম্বার, অর্থাৎ জাহিম। এবার লক্ষ্য করেন 5 নম্বর স্তরের নাম হলো সাঈর। 5 নম্বর স্তরের নাম কি? সাঈর। সাঈর 5 নম্বর স্তরের নাম সাঈর। এই সাঈর নামক স্তরের পরিচয় আল্লাহ তুলে ধরছেন সূরা দাহর আয়াত নাম্বার 4। একটু আওয়াজ মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাও ওয়া সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কিয়ামতের কঠিন দিন অস্বীকারীদের জন্য, নাফরমানদের জন্য, আল্লাহ বিরোধীদের জন্য, কোরআন বিরোধীদের জন্য, ইসলাম বিরোধীদের জন্য কিয়ামতের ময়দানে 5 নম্বর স্তর তথা সাইর নামক জাহান্নামটা রেডি আছে। যেই জাহান্নামে যারা যাবে ওখানে থাকবে ডান্ডা বেড়ি। কি থাকবে? আরো জোরে কান, কি থাকবে? একটু আওয়াজ দেন, ঘুম আসতেছে আপনাদের। কি থাকবে বলেন? ডান্ডা বেড়ি। আমার দিনী ভাইয়ারা, এই ডান্ডা বেড়ি দিয়া শুধুমাত্র তাদের পা দুটো বেঁধে ফেলা হবে, পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ডান্ডা বেড়ি যখন তাদের পায়ের মধ্যে পরিয়ে দেওয়া হবে, আমার দিনী ভাইয়ারা, এই ডান্ডা বেড়ি পরিয়ে দেওয়ার কারণে হাড় থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে, শরীরের চামড়াগুলো ঝলসে যাবে। এই স্তরের নাম হলো সাঈদ, 5 নম্বর স্তর। এবার লক্ষ্য করেন, 6 নম্বর স্তরের নাম হলো সাকর। 6 নম্বর স্তর কি? সাকর। সাকর নামক স্তরের পরিচয় আল্লাহ পাক তুলে ধরছেন সূরা মুদ্দাসসিরের 26 থেকে 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউসলিহি সাকর ওমা আদরাকা মা সাকর লা তুবকি ওয়ালা নাযার লাওয়াহাতুল লিল বাশার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সাকর নামক স্তরটা এত ভয়াবহ, এত কঠিন, যেখানে শুধু আযাব চলতেই থাকবে, আযাব শেষ হবে না। ওই জাহান্নামের মধ্যে যারা প্রবেশ করবে, ওই আযাব তাদেরকে এমন ভাবে গ্রেফতার করে ফেলবে, ওই আযাবে তাদেরকে এমন ভাবে ধরে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শরীরের কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না, সব পুড়ে ছারখার হয়ে যাবে। এটি হলো 6 নম্বর সাকর। এবার লক্ষ্য করেন, 7 নম্বর হলো হাবিয়া। 7 নম্বর কি? আর জোরে কোন? আমরা অন্যান্য 6টা স্তরের নাম না শুনলেও হাবিয়া নামক জাহান্নামের নাম আমরা সবাই কম বেশি শুনেছি কিনা? হাবিয়া। আমার ভাইয়ারা, এই হাবিয়া নামক স্তরের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরা করিয়া 8 থেকে 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি কি জানেন হাবিয়া নামক স্তরটা কি? নবীজি বললেন, না, আমি তো জানি না, আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ পাক বলছেন, শুনুন, হাবিয়া নামক স্তরটা হলো নারুন হামিয়া, যেখানে থাকবে প্রজ্বলিত আগুন। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই হাবিয়া নামক স্তরটা এত ভয়ানক, এত ভয়ঙ্কর, ওইটা থাকবে একেবারে নিচে। বাকি 6টা স্তর যেটা আমরা কিছুক্ষণ আগে বর্ণনা করলাম, এই 6টি স্তর দিয়ে হাবিয়া নামক জায়গাটাকে চাপা দিয়ে রাখা হয়েছে। খুব মনোযোগ দিবেন, হাবিয়া নামক স্তরকে 6টি স্তর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। আমার দিনী ভাইয়ারা, বিশ্বনবী বলেন, ওই হাবিয়া শুধু গর্জন করে, সকালে একবার, সন্ধ্যায় একবার গর্জন দেয়। ওই হাবিয়া নামক দোজখের গর্জনে, স্তরের গর্জনে বাকি 6টা দোজখ, বাকি 6টা স্তর, বাকি 6টি জাহান্নামের 6টি স্তর প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চায়, পানাহ চায়, মাপ চায়, জাহান্নাম থেকে জাহান্নাম পড়া চায়। এত ভয়ানক ওই জাহান্নামের আগুন। 7 নম্বর স্তর হাবিয়া। এই 7টি স্তর আল্লাহ জাহান্নামে রেখে দিয়েছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। দীর্ঘদিন ওহী আসা বন্ধ ছিল, নবীজির কাছে ওহী আসে না। বিশ্বনবী একটু চিন্তিত হলেন, কেন ওহী আসে না? নবীজি একটু পেরেশানি নিয়ে একদিন রাস্তা দিয়ে তিনি হাঁটতেছেন, হঠাৎ করে নবীজি লক্ষ্য করলেন আসমানের ফাঁকা শূন্যে
উপরের দিকে একটি বিকট আওয়াজ হলো। নবীজি মাথাটা উঁচু করে তাকালেন। তাকানোর সাথে সাথে নবীজি দেখতে পেলেন আসমান এবং জমিনের মাঝ বরাবর মহাশূন্যে এরকম একটি সিংহাসন, বিশাল সিংহাসন ঝুলন্ত অবস্থায় আছে। সেই সিংহাসনের উপরে ওই ফেরেশতা বসা, যেই ফেরেশতা সূরা আলাকের প্রথম 5টি আয়াত কিছুদিন আগে হেরা পর্বতে নিয়ে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন বসা। হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবীজি অবস্থায় দেখে ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে মা খাদিজাতুল কুবরার ঘরে চলে গেলেন। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। আমার দিনী ভাইরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। নবীজি আমার কম্বলের নিচে শুয়ে যখন আরাম ফরমাচ্ছিলেন, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মারফতে সূরা মুদ্দাসসিরটা নবীজির কাছে অবতীর্ণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে কম্বলের নিচে শুয়ে থাকা রাসূল। মুদ্দাসসির শব্দের অর্থ কি? তাফসীর বোঝেন। মুদ্দাসসির শব্দের অর্থ কি? কম্বলের নিচে শুয়ে থাকা রাসূল। কুম, উঠে দাঁড়ান, এখন কম্বলের নিচে শুয়ে থাকার সময় না। কথা ভালো করে বুঝবেন। সমাজের অবস্থা ভালো না, গোটা সমাজটা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। অন্যায় অসত্যে গোটা সমাজটা ছেয়ে গেছে। নবীজি এখন আর ঘরের কোনায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার সময় নাই। কুম, আপনি উঠে দাঁড়ান। ফানজির, আপনি আপনার কওমের মানুষের কাছে যান, ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছান, কওমকে জাহান্নাম থেকে বাঁচান। রব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের বড়ত্ব ঘোষণা করুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে একটি জিনিস বোঝা যায়, চাপ থাকে তখন ঘরের কোনায়, মসজিদের কোনায়, খানকার কোনায় আর বসে থাকার সময় থাকে না। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আজকে বাংলাদেশের অবস্থা তাকায় দেখেন, অন্যায় অসত্যে গোটা সমাজটা ছেয়ে গেছে। গোটা পৃথিবীর মুসলমানদেরকে এখন এক হতে হবে। আর মসজিদের কোনায় বসে থাকা চলবে না, আর খানকার মধ্যে বসে থাকা চলবে না, আর তাসবিহ নিয়ে মসজিদের কোনায়, ঘরের কোনায় বসে থাকলে হবে না। এক হয়ে ঐক্যবদ্ধ হন, রাজপথে নামুন, এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা যদি মনে করে থাকেন বিগত 5ই আগস্টে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের একেবারে চূড়ান্ত বিজয় হয়ে গেছে, নাকি বলেন? হ্যাঁ, আমাদের কেবল সেমিফাইনাল জিতেছি আমরা। কি ফাইনাল? সেমিফাইনাল। আসল ফাইনাল সামনে বাকি। আমার ভাইয়েরা, মুসলমানদের চূড়ান্ত বিজয় সেদিনই হবে যেই দিন বাংলাদেশের পার্লামেন্টে সংবিধান হবে আল কোরআন। কথা কার? আমার না আল্লাহর? সূরা নিসা 105 নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। এই কোরআন আমি মানুষের কাছে অবতীর্ণ করেছি আপনার কাছে, যাতে আপনি মানুষের মাঝে এই কোরআন দিয়ে বিচার করতে পারেন, ফয়সালা করতে পারেন। সুতরাং এই কোরআনুল কারীম যতদিন পর্যন্ত পার্লামেন্টে না যাবে, মুসলমানদের আন্দোলন ততদিন পর্যন্ত থামবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং বগুড়ার তাওহীদি জনতা এই কোরআনুল কারীম সংসদে পৌঁছানোর জন্য, এই কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠার জন্য যদি আর একটা বদরের ডাক দেওয়া হয়, আর একটা উহুদের ডাক দেওয়া হয়, আর একটা জুলাই বিপ্লবের ডাক দেওয়া হয়, বগুড়ার তাওহীদি জনতা মাথায় কাপড়ের কাপড় বেঁধে শুধুমাত্র কোরআন বিজয়ের জন্য রাজপথে নামতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? আরো জোরে করেন, আমরা সবাই কি? মুসলমান। আমরা সবাই এক দল। আর মুসলমান যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করবে। আর কাফের যারা, তারা আল্লাহর দ্বীন না, মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই প্রেক্ষাপটে নবীজির কাছে সূরা মুদ্দাসসিরটা অবতীর্ণ হয়ে গেল।
তাহলে আসেন আমরা শানে নুজুলটাও জেনে নিলাম, এবার আমরা ব্যাখ্যায় যাব। আমার দিনী ভাইরা 4 নম্বর পয়েন্ট ব্যাখ্যা। কয় শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে? 4। জোরে বলেন কয় শ্রেণী? সবাই হাত তোলেন তো, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে, জোর হলো না? 4 শ্রেণী মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। আসেন এই আলোচনাটা বোঝানোর জন্য আমি 3টা পয়েন্ট আপনাদের মাঝে আলোচনা উপস্থাপন করতে চাই। জোরে বলেন কয়টা পয়েন্ট? 3টা মুখস্থ করেন আমার দিন ভাইরা। 1 নাম্বার জাহান্নামের পরিচয় বা পরিচিতি। 2 নাম্বার হলো জাহান্নাম কিয়ামতের ময়দানে জাহান্নামীদের সাথে কিরূপ আচরণ করবে, কিরূপ ব্যবহার করবে, জাহান্নামের সেই ভয়াবহতাটা আমরা কোরআন থেকে জেনে নিব। আর 3 নাম্বার ওই শ্রেণীর মানুষ কারা যারা আল্লাহর জাহান্নামে যাবে। এই 3টা পয়েন্টের আলোচনা আমরা সবাই শুনবো, এরপরে একসঙ্গে দোয়া করব ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন তো জাহান্নাম কয়টা? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, অধিকাংশ 7টা বলেছেন, কিন্তু এই উত্তরটা ভুল। আমাদের 2 জন ভাই বলেছেন জাহান্নামে একটা, এটাই রাইট। জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? একটা, কিন্তু জাহান্নামের স্তর হলো 7টি। কথা খুব বলবেন, বুঝে নেবেন। জাহান্নামের স্তর কয়টি? 7টি। জান্নাতও একটি, জান্নাতের স্তর 8টি। আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ দেন। ওই 7টি জাহান্নামের স্তর কি কি আমরা একটু কোরআন থেকে জেনে নেব এবং তাদের নাম সহ আমরা পরিচয় জানবো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিবেন আমার দিনী ভাইয়েরা। 1 নম্বরের স্তরের নাম হলো জাহান্নাম। 1 নম্বরের স্তরের নাম কি? জাহান্নাম একটি স্তরেরই নাম। 1 নম্বরের স্তরের নামই হলো জাহান্নাম। ওই জাহান্নাম নামক স্তরে পরিচয় আল্লাহ পাক তুলে ধরছেন। কোন স্তরে যেতে চান? হ্যাঁ, 1 নম্বরে। 1 নম্বরে যাবেন কে কে? হাত তোলেন। 7 নম্বরে কেউ যাবেন না? এবার বলুন আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এত আস্তে বললেন কেন? জোরে বলুন, গুনাহ আছে না নাই? কম না বেশি? আমি তো মনে করি যদি আমরা যে গুনাহগুলো করেছি এই গুনাহগুলি যদি আল্লাহ তাআলা গোপন না করে একটা সাইনবোর্ডের মধ্যে লিখে আমাদের পিঠের মধ্যে যদি ঝুলিয়ে দিতেন, মানুষ তো দূরে থাক, এই সমাজের একটি কুকুর পর্যন্ত আমাদের মানুষ হিসেবে গ্রহণ করত না। এত ভয়ানক গুনাহ আমরা করে ফেলেছি। কথা বলেন। পৃথিবীর কেউ না জানলে আমরা তো জানি আমরা কত গুনাহ করেছি, আপনি জানেন, আমি জানি আমরা কত গুনাহ করেছি। কত গুনাহ আমরা করেছি পৃথিবীর কেউ না জানলে আপনি আপনারটা জানেন, আমি আমারটা জানি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলেন আমিন। 7টি স্তর থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? আরো জোরে কোন কয় শ্রেণী? তাহলে 1 নম্বরে আমরা জাহান্নামের পরিচয় জেনে নিলাম। এবার আসেন আলোচনার মূল পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো ওই জাহান্নামীদের সাথে কিরূপ ব্যবহার করবে, কিরূপ আচরণ করবে জাহান্নাম। একটুখানি মনোযোগ দিয়ে দেন। কিয়ামতের ময়দানে 2টা গ্রুপ আল্লাহর দরবারে উঠবে। জোরে বলেন কয়টা গ্রুপ? আরো জোরে বলেন কয়টা? 2টা। 1 নম্বর গ্রুপের নাম হবে জান্নাতি, আর একটা গ্রুপের নাম হবে জাহান্নামী। এবার একটা আওয়াজ দিয়ে বলুন, 2টো গ্রুপ কি কখনো সমান হবে?
আরো জোরে বলেন সমান হবে? আল্লাহ পাক স্বয়ং নিজেই বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলছেন জান্নাতি আর জাহান্নামী কিয়ামতের দিন কখনো দুটো গ্রুপ সমান হবে না। অবশ্যই সফলকাম হবে তারা যারা জান্নাতি হতে পারবে। এবার একটা আওয়াজ দিয়ে বলুন তো, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চান কারা কারা? দুটি হাত আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আজকে দেশ সংস্কার হচ্ছে, রাষ্ট্র সংস্কার হচ্ছে, কোটা সংস্কার হতে গিয়ে সরকারি পরিবর্তন হয়ে গেল, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইরা, আমাদের কাঙ্ক্ষিত মানের সংস্কার হচ্ছে কিনা একটু ভেবে দেখা দরকার। আমাদের মানব জীবনের সবচেয়ে বড় সংস্কার হলো যদি আপনি আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি, এটাই হলো মূল সংস্কার। আজকে যদি আপনি ভালো হন দেশ ভালো হবে, আপনি যদি খারাপ হন দেশ খারাপ হবে। কথা বলেন? সুতরাং আপনি আমি মূল সফলতা, মূল সংস্কার রাষ্ট্র সংস্কার না, মূল সংস্কার হলো আপনি আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটাই হলো আসল সংস্কার, ঠিক কিনা বলেন? আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীরা হাজির হয়ে যাবে, ঠিক ওই সময় জাহান্নামীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলে দিবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটাও বানানো কথা না, সব আল্লাহর কোরআন। আল্লাহ বলবেন জাহান্নামীরা যখন হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, খুযুহু, ধরো ধরো। কাদেরকে? যখন কাদেরকে? ফেরেশতাদেরকে হুকুম করে বলবেন ধরো জাহান্নামীদেরকে। ফাগুল্লু, ওদেরকে বেঁধে ফেলো। আল্লাহু আকবার বলবেন না? কি দিয়ে বাঁধবা? শোনো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন, 70 হাত শিকলি দিয়ে তাদেরকে বেঁধে ফেলো। আমার ভাইয়েরা, ফেরেশতারা হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে 70 হাত শিকলি দিয়ে জাহান্নামীদেরকে বেঁধে ফেলবে। এবার তখন ওদেরকে যখন বেঁধে ফেলা হবে, ওরা এবার আফসোস করবে। আফসোস কি বলে আফসোস করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেটিও জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওরা আফসোস করে বলবে, দুনিয়ায় আমার অনেক টাকা পয়সা ছিল, অর্থ সম্পদ ছিল, আমি অনেক ধনী ব্যক্তি ছিলাম, কিন্তু আজকের আমার কোনো অর্থ সম্পদ, কোনো টাকা পয়সা আজকে আমার কাজে আসলো না, আমার জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। হালাকান্নি সুলতানিয়া, দুনিয়ার জমিনে আমার অনেক টাকা ছিল, বাঁচাতে পারলো না। অনেক ক্ষমতা আমার ছিল দুনিয়ায়, ক্ষমতার বাহাদুরিতে মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় দিয়েছি। কথা বলেন? ক্ষমতার বাহাদুরিতে জমিনে যখন হেঁটেছিলাম, জমিন থরথর করে কেঁপেছে, প্রকম্পিত হয়েছে। ক্ষমতার বাহাদুরিতে অহংকার করেছি, কিন্তু আজকের সেই ক্ষমতা আমার কোনো কাজে আসলো না, জাহান্নাম থেকে আমাকে বাঁচাতে পারলো না। আফসোস করবে জাহান্নামী। এজন্য আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, টাকা আছে, সম্পদ আছে, এই জন্য মানুষের উপরে জুলুম করবেন না। টাকা কিন্তু বেশি দিন থাকে না, সম্পদ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আপনি সকাল বেলা কোটিপতি, সন্ধ্যা বেলা একটা ভিক্ষার থালা নিয়ে আমার আল্লাহ বগুড়ার রাস্তায় আপনাকে দাঁড় করিয়ে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি না? আবার একজন ভিক্ষুককে আল্লাহ তাআলা কোটিপতি বানায় দিতে পারে কিনা? যেরকম পারে কিনা? পারে। এজন্য টাকা পয়সার বাহাদুরিতে মানুষের উপর জুলুম করবেন না, ক্ষমতার বাহাদুরিতে জুলুম করবেন না। ক্ষমতা কিন্তু বেশি দিন থাকে না, ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে না। তার বাস্তব প্রমাণ বিগত 5ই আগস্ট।
কথা বলেন। আমার দিনী ভাইরা, বাংলাদেশের মানুষ কল্পনা করতে পারে নাই, এমনকি তিনি নিজেও কল্পনা করতে পারেননি যে তার পতন দুপুরবেলা হয়ে যাবে। পারছিলেন? যদি পারতেন তাহলে মুরগির রোস্ট রান্না করতেন না। হ্যাঁ হ্যাঁ, আমার দিনী ভাইরা মুরগির রোস্ট রান্না করেছে, খেয়ে যেতে পারে নাই। আল্লাহ ধরা বড় কঠিন ধরা। আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা মাঠে নেমেছিল, আল্লাহ যেন ওদেরকে ডেকে ডেকে বলছে, এক কাজ কর, 1.5 মাস আন্দোলন করলি, ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি, আমি আল্লাহ তাআলা তোদেরকে দুনিয়ার সাধারণ কোনো হোটেলে খাওয়াবো না, যা গণভবনের মধ্যে যা, মুরগির রোস্ট রান্না করা আছে ওখান থেকে খেয়ে আয়। কতক্ষণ কতক্ষণ। আমার দিনী ভাইয়ারা, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ যাকে ধরে পৃথিবীর কেউ তাকে আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ফেরাউনকে ধরেছিলেন, পৃথিবীর কেউ আল্লাহর হাত থেকে তাকে বাঁচাতে পারে নাই। আল্লাহ নমরুদকে ধরেছিলেন, আল্লাহর হাত থেকে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারে নাই। আল্লাহ আবু জেহেলকে ধরেছিলেন, আল্লাহর হাত থেকে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারে নাই। আল্লাহ ধরেছিলেন এই নিকৃষ্ট জালিম স্বৈরাচারকে, পৃথিবীর কেউ আল্লাহর হাত থেকে তাকে বাঁচাতে পারে নাই। পেছনের রাস্তা দিয়া মামু বাড়ি দিল্লি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ক্ষমতার বাহাদুরি করবেন না, অর্থের বাহাদুরি করবেন না। অর্থ ক্ষমতা চিরস্থায়ী নয়, থাকে না। কথা বলেন। ওরা আফসোস করবে জাহান্নামীরা, হায় আফসোস, আজকে আমার ক্ষমতাও কাজে আসলো না, আমার টাকা পয়সা অর্থ সম্পদও কাজে আসলো না। আমার দিনী ভাইয়ারা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? 4 শ্রেণী। খুব মনোযোগ দিয়ে দেন আমার ভাইয়ারা। এবার ওই জাহান্নামীদেরকে যখন ওরা আফসোস করবে, কিন্তু কোনো আফসোস শোনা হবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার ফেরেশতারা কি করবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদেরকে এবার টানতে টানতে, হেসরাতে হেসরাতে, ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কেমন ভাবে নিয়ে যাওয়া হবে? টানতে টানতে, হেসরাতে হেসরাতে, ধাক্কা দিতে দিতে, শিকল দিয়ে বেঁধে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দ্বার প্রান্তে যখন নিয়ে যাওয়া হবে, এরপরে কি হবে? আল্লাহ পাক বলছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামের দ্বার প্রান্তে জাহান্নামীরা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামটি খুলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন। জাহান্নামের দরজাগুলো কি হবে? অটোমেটিক খুলে যাবে। জাহান্নামের দরজাগুলো যখন খুলে যাবে, জাহান্নামের ভিতর থেকে একদল দ্বাররক্ষী ফেরেশতা বের হয়ে আসবে। তাফসীরে এসেছে যাদের নাম হবে মালেক বাহিনী। কি বাহিনী বলেন? মালেক বাহিনী। তাফসীরের মধ্যে এসেছে ওরা বের হয়ে এসে আল্লাহর কোরআন বলছে জাহান্নামের দরজার কাছে দাঁড়িয়ে থাকা জাহান্নামীদের কাছে কয়েকটা প্রশ্ন করবে। কি বলে প্রশ্ন করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা তখন বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, জাহান্নামে আসলা কেন? জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামে আসছো কেন? কেন আসছো জাহান্নামে? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি? জাহান্নামে আসছো কেন? আচ্ছা বলুন তো, আমাদের কাছে রাসূল আসছিল কিনা? আর জোরে বলুন। এবার বলুন তো, রাসূল দেখছেন কে কে? হ্যাঁ, তাইলে যে বললেন আসছিল। কিয়ামতের ময়দানে এই সালাকিটাই জাহান্নামীরা জাহান্নামের সামনে দাঁড়িয়ে করবে। ওরা বলবে, আল্লাহ আমাদের কাছে কোনো রাসূল যায় নাই, যদি যাইতো তাহলে তো আমরা দেখতে পেতাম। আমরা যেহেতু দেখি নাই, তার মানে আমাদের কাছে কোনো রাসূল যায় নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, জাহান্নামীরা এই চালাকিটা করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওরা যখন অস্বীকার করবে, না আমাদের কাছে কোনো রাসূল যায় নাই, এবার ফেরেশতারা আরেকখানা প্রশ্ন করবে, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম
রাব্বিকুম। বুঝলাম তোমাদের কাছে কোনো রাসূল যায় নাই, কিন্তু তোমাদের কাছে আল্লাহর কোরআনের তাফসীর করার মতো কোনো বক্তা, কোনো মুফাসসির, কোনো হুজুর কি তোমাদের কাছে যায় নাই? জাহান্নামে আসলা কেন? কি অবস্থা হবে সেদিন একটু কল্পনা করুন। কেন আসছো? তোমাদের কাছে কোনো হুজুর যায় নাই। আর ওই সময় যদি আপনারা বলেন যে না আমাদের কাছে কোনো হুজুর আসে নাই, আর আমরা যদি ওই মঞ্চে থাকি, তাহলে আমরা কি বলবো? যে আল্লাহ আমরা তো গিয়েছিলাম, আমরা বলেছিলাম, কিন্তু মানুষগুলো তোমার কোরআনের কথাগুলো আমল করে নাই। কথা বলেন, কথা বলেন আমার ভাইয়ারা। আর একখানা প্রশ্ন করে ফেরেশতারা একেবারে পেরেক মেরে দিবেন। সেই প্রশ্নটি হচ্ছে ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, দুনিয়ার জমিনে কোন ব্যক্তি কি তোমাদের এই আখিরাত সম্পর্কে, ভয়াবহতা সম্পর্কে, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার মতো কোন পীর, কোন গাউস, কোন কুতুব, কোন ওলি, কোন আবদাল, কোন হুজুর, মুতামিম, মুহাদ্দিস, মুফাসসির কেউ কি তোমাদের কাছে যায় নাই? কেন তোমরা আজকে জাহান্নামে এসেছো? কেন আসলে জাহান্নামে? ফেরেশতারা যখন এই প্রশ্ন করবে, জাহান্নামীদের আর কোনো জবাব থাকবে না। ওরা শুধু বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে আসছিল, কিন্তু আমরা তাদের কথাগুলো আমল করি নাই, মানি নাই, তাদের কথাগুলো মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়ারা, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, একটা কথা এদিকে ওদিকে বলা যাবে না, গভীর মনোযোগ দিবেন। এবার যখন ওরা বলবে আমাদের কাছে আসছিল কিন্তু আমরা মানি নাই, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন ওয়ালাকিন, পড়েন সবাই, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ পাক বলবেন ওদের কোনো সাক্ষ্য, ওদের কোনো অজুহাত, ওদের কোনো কথা, ওদের কোনো বক্তব্য আজকের ওদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করতে পারবে না। ঢোকাও জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। ওদের কোনো কথা, কোনো বক্তব্য, আজকের কোনো অজুহাত গ্রহণ করা হবে না, ওদেরকে জাহান্নামে ঢোকাও। আমার ভাইয়ারা, সেটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, আমরা সবাই হতে পারি। এজন্য খুব মনোযোগ দিয়ে দেন। জীবনে বহু রাত ঘুমিয়ে কাটিয়েছেন, 1 ঘন্টা আল্লাহর কোরআনের জন্য দিয়ে দেন। হতে পারে এই 1 ঘন্টার বিনিময় কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। পারে কি পারে না? আমার ভাইয়ারা গভীর মনোযোগ দেন। তাদেরকে এবার কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। 3টা কথা আল্লাহ এখানে বললেন। কিলা দুখুলু, জাহান্নামে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। খালিদিনা ফিহা, ওই জাহান্নামে তারা চিরস্থায়ী, চিরকাল থাকবে। এখানে একটি মজার বিষয় আছে, খুব মনোযোগ দিবেন। জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ঢোকায়া তালা দিয়ে দেওয়া হলো, ওখানে তারা আযাব ভোগ করতে থাকবে। এদিকে জান্নাতীদেরকে মোস্ট ওয়েলকাম জানিয়ে, সালাম দিয়ে জান্নাতের মধ্যে ঢোকায়া জান্নাতীদেরকেও তালা দিয়ে দেওয়া হবে। জান্নাতীরাও সেখানে চিরকাল থাকবে, চির সুখের শান্তিতে সেখানে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়ারা, এবার লক্ষ্য করেন, জান্নাতীরা চির সুখে আছে, জাহান্নামীরা আযাব ভোগ করছে, কিন্তু জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে দেখবে, ওরা কঠিন আযাবে আছে, তখন ওরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার দিন মেনে চলেছিলাম, দুনিয়ার জমিনে তোমার কোরআনের পথে থাকতে গিয়ে কত মার খেয়েছি, কত নির্যাতন অত্যাচার সহ্য করেছি, হামলা মামলা খেয়েছি, ফাঁসির কাস্টে ঝুলেছি, ওগো রব্বুল আলামিন জীবন পর্যন্ত দিয়েছি, কিন্তু কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাই নাই, তোমার সাথে নাফরমানি করি নাই। ওগো রব্বুল আলামিন, এজন্য তুমি আজকে আমাদেরকে জান্নাত দিয়েছো। এত সুন্দর জান্নাত জীবনে কল্পনাও করতে পারি নাই। মনে মনে ভেবেছিলাম যাহা তার চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর জান্নাত তুমি আমাদেরকে দিয়েছো। এজন্য তোমার কাছে কোটি কোটি শুকরিয়া। জান্নাতীরা শুকরিয়া আদায় করবে।
এবার লক্ষ্য করেন জাহান্নামীরা জান্নাতীদের শান্তি দেখে ওরা আফসোস করবে, আফসোস। ওরা কি বলবে? ওরা বলবে একই বাজারে বাজার করলাম, একই চায়ের দোকানে চা খাইলাম, একই রাস্তায় হাঁটলাম, একই পুকুরে গোসল করলাম। দুনিয়ায় যাদেরকে মানুষ মনে করতাম না, কত নির্যাতন অত্যাচার করেছি, কত অবহেলা করেছি, আজকের ওরা জান্নাতে গেছে, আমরা জাহান্নামে চলে এসেছি। ওদের কাতারে আমরা থাকতে পারলাম না, ওদের কাতারে যদি আজকে আমরা থাকতে পারতাম কতই না ভালো হতো। জান্নাতীরা শুকরিয়া করবে আর জাহান্নামীরা কি করবে? আফসোস করবে। কিন্তু একজন আরেকজনের আযাব দেখতে পাবে, এক গ্রুপ আর এক গ্রুপের আযাব শান্তি দেখতে পাবে। এবার লক্ষ্য করেন, মনে করেন এই স্টেজের মধ্যে যে কয়জন লোক আছে আমরা সবাই জান্নাতে গেছি। খুব ভালো করে বুঝবেন, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না। আমি শুধু বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। মনে করেন স্টেজের এই লোকগুলো আমরা সবাই জান্নাতে গেছি। আমার ভাইয়েরা, ওই জান্নাতের মধ্যে মুরব্বি আমার কাছে জিজ্ঞাসা করবে, হুজুর ওই লোকগুলো জাহান্নামে এসেছে কেন? একই জায়গায় তো আমাদের বাড়ি ছিল, ওদের তো দুনিয়ায় কোনো অভাব অনটন ছিল না, টাকা ক্ষমতা কোনো কিছুর অভাব ছিল না, ওরা জাহান্নামে আসলো কেন? মোহতারাম অতিথি আমাদেরকে বলবে, আমাকে বলবে, হুজুর জাহান্নামে ওরা কেন এসেছে? আমার মেহমান বলবে, হুজুর ওরা জাহান্নামে কেন এসেছে? আমি তখন বলবো, আমি তো জানি না, কারণ আমি আপনারাও যেখানে আমিও সেখানে। কথা মনে বোঝেন নেই? খুব মনোযোগ। তার মানে এক জান্নাতের এক জান্নাতীকে বলবে ওরা জাহান্নামে কেন এসেছে। আমার ভাইয়েরা, আমি যখন বলবো আমি তো জানি না, কারণ আপনারাও যেখানে আমিও সেখানে। এবার সমস্ত জান্নাতীরা বলবে, একজন আর একজনকে বলবে, একটা কাজ করেন, চলেন আমরা সবাই মিলে এক হই। খুব ভালো করে বুঝবেন, সবাই মিলে এক হয়ে ওই জান্নাতের বর্ডারে চলে যায়। ওদিকে জাহান্নামীরা জাহান্নামের বর্ডারে আসুক, আমরা সবাই মিলে যে ওদের কাছে প্রশ্ন করি ওরা কেন জাহান্নামে এসেছে। আমার ভাইয়েরা, এবার জান্নাতীরা ঐক্যবদ্ধ হবে, জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে। ওদিকে জাহান্নামীরা একেবারে সীমানা বর্ডারে চলে আসবে। এই জান্নাতীরা এবার জাহান্নামীদের কাছে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে আর ওদের প্রশ্নের জবাব ওই জাহান্নামীরা কি দিবে, ওই আলোচনাটাই আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা মুদ্দাসসিরের 40 থেকে 46 আল্লাহ সুন্দর করে জান্নাতি জাহান্নামীদের কথোপকথন বর্ণনা করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের এক হবে, আল্লাহ পাক বলছেন ফি জান্নাতিন, আল্লাহু আকবার বলেন। জান্নাতের এক হবে, হয়ে বলবে ইয়াতাসাআলুন, আর জোরে আল্লাহু আকবার। ওরা প্রশ্ন করবে, কি করবে? প্রশ্ন করবে। কাদের কাছে প্রশ্ন করবে? আনিল মুজরিমিন, মুসলিমদের কাছে প্রশ্ন করবে, জাহান্নামীদের কাছে প্রশ্ন করবে। কি বলে প্রশ্ন করবে? জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে এসেছো? খুব মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? কয় শ্রেণীর মানুষ জাহান্নামী? খুব মনোযোগ দিয়ে দেন। 4 শ্রেণীর মানুষ আল্লাহ জাহান্নামে। আমার ভাইয়েরা, জান্নাতীরা প্রশ্ন করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে এসেছো? জবাব দিতে গিয়ে আমার ভাইয়েরা ওই জাহান্নামীরা 4টি জবাব দেবে, অথবা তারা বলবে 4টি অপরাধ করার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা অপরাধ? আরো জোরে বলেন কয়টা অপরাধ? আমার ভাইরা, দুঃখের বিষয় হলো, আশ্চর্যের বিষয় হলো, যেই 4টি অপরাধ আমরা এখন কোরআন থেকে শুনতে যাচ্ছি, আমাদের মধ্যে ওই 4 শ্রেণীর ব্যক্তি সবচাইতে বেশি। কত ভয়ানক ব্যাপার! এবার চিন্তা করেন, ওই 4 শ্রেণীর ব্যক্তি আমাদের মধ্যে সবচেয়ে বেশি। আমার তিনি ভাইয়েরা খুব মনোযোগ দিবেন। কয় শ্রেণীর মানুষ? 4। 1 নম্বরে একটা শ্রেণী আছে, ওরা জবাব দিয়ে বলবে, ক্বালু, পড়েন সবাই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, এই কারণে আজকের জাহান্নামে এসেছি। তার মানে কিয়ামতের ময়দানে 1 নম্বরে জাহান্নামে যাবে তারা, এই দুনিয়ায় বেনামাজি ছিল যারা। এবার বলেন আমাদের মধ্যে বেনামাজি আছে না নাই? দেখেন এবার কোন লোকটা উঠে চলে যায়। যিনি উঠে চলে যাবে মনে করতে হবে বেনামাজি, কারণ বেনামাজের ওয়াজ যখন হবে বেনামাজি সহ্য করতে পারবে না। কতক্ষণ
আজকে আমরা সব কাজের সময় পাই, কিন্তু নামাজ পড়ার সময় পাই না। কথা বলেন না কেন? এখানে মসজিদ আছে না আপনাদের? হ্যাঁ, পেছনে। আমার দিনী ভাইয়ারা, আজকে আমরা সব কাজের সময় পাই, কিন্তু নামাজ পড়ার সময় পাই না। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। হেলাই খেলায় গেল আসরের কাল, হেলাই খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। ঠিক না বলেন? বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেল না কোলাস। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। ঠিক না আমার ভাইয়ারা? একজন বেনামাজির জন্য এই দুনিয়ায় 14টা শাস্তি আছে। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? আমি মাত্র 5 মিনিটের মধ্যে 14টা শাস্তি বর্ণনা করব, আপনারা একটু শুনে যান। আমার ভাইরা মনোযোগ দেন। সবাই হাত তুলে বলেন, দুনিয়ার শাস্তি হলো 5টা। জোরে কোন কয়টা? সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, সবাই সবাই জোরে কোন। দুনিয়ার শাস্তি কয়টা? 5টা। হাত নামাবেন না। এবার দেখেন, মৃত্যুর সময় শাস্তি হলো 3টা, তাহলে 5 আর 3 কত হলো? আরো জোরে কোন কত হলো? এবার লক্ষ্য করেন, কবরের মধ্যে শাস্তি হবে 3টা, তাহলে 8 আর 3 কত? 11। আর কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে বেনামাজির শাস্তি হবে 3টা। 11 আর 3 কত? আর জোরে কোন কত? 14টা। হাত নামান। এবার আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। একজন বেনামাজির দুনিয়ায় 1 নাম্বার শাস্তি হলো, ওই বেনামাজি যত কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করুক না কেন, ওই বেনামাজির রিজিকের মধ্যে, জীবিকার মধ্যে কোনো বরকত সে পাবে না। কথা বুঝেছেন? 1 নাম্বার, যত কোটি টাকা ইনকাম করুক, রিজকে কোনো বরকত থাকবে আমার ভাইয়েরা। কিন্তু একজন রিক্সা চালক 300 টাকা ইনকাম করে, নামাজি ব্যক্তি 200 টাকা দিয়া আমার ভাইরা সংসার চালায়, বাকি 100 টাকা দেরি থাকে, এর নাম রিজিকে বরকত। আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা। তাহলে 1 নাম্বার রিজিকে বরকত পাবে না। 2 নাম্বার হলো, বেনামাজির চেহারার মধ্য থেকে নেককারের জ্যোতি উঠে যাবে। যারা বেনামাজি হবে, নেককারের জ্যোতি তাদের চেহারার মধ্যে থাকবে না। দেখতে অনেক লম্বা চওড়া হ্যান্ডসাম চেহারার অধিকারী হবে, চেহারার দিকে তাকালে দেখা যাবে নামাজের ছাপ নাই, নামাজের নূর নাই। অথচ একজন কালো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে দেখবেন চেহারার মধ্যে নামাজের নূর আছে না নাই? হাজরে কোন আছে না নাই? আমার দিনী ভাইয়ারা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরাখানার মধ্যে বসে আছেন। মসজিদে নববী, হাজী সাহেব আছেন নাকি এখানে? আচ্ছা, মসজিদে নববী যেখানে রাসূলুল্লাহ মেম্বার, মসজিদে নববী মেম্বারের সাথেই একটা ঘর, মা আয়েশা সিদ্দিকার, যেখানে বিশ্ব নবীর এখন কবর। মা আয়েশা সিদ্দিকার ঘর ছিল এটা, এখানে রাসূলুল্লাহকে দাফন করা হয়েছে। আমার দিনী ভাইয়েরা, ওই ঘরের মধ্যে বিশ্বনবী বসা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলছেন, নবীজি আপনার কাছে আমার একখানা প্রশ্ন। ও আয়েশা, বলো বলো কি প্রশ্ন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন এবং তাদের উম্মতরা যতরা এসেছে সব, এবং আপনি থেকে শুরু করে আপনার কিয়ামত পর্যন্ত যত উম্মতরা এসেছে সব উম্মতরা একত্রিত হবে গে নবীজি। ওই কোটি কোটি মানুষের মধ্যে, হাজার সহস্র কোটি মানুষের মধ্যে আপনি আপনার গুনাহগার নেককার উম্মতদেরকে আপনি চিনবেন কেমনে? আল্লাহু আকবার বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নের জবাবে বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেন, ও আয়েশা, আয়েশা রে, মনে করো একটা মাঠের মধ্যে লক্ষ লক্ষ কালো ঘোড়া
আছে কালো ঘোড়া, ওই কালো ঘোড়ার মধ্যে যদি একটা সাদা কপালওয়ালা ঘোড়া থাকে, আয়েশা রে বলো বলো ওই সাদা কপালওয়ালা ঘোড়াটাকে সহজে চিনে নিতে কি কারো কষ্ট হবে? যেরকম কষ্ট হবে? হবে না। আমার তিনি ভাইয়েরা, আম্মা জান জবাব দিলেন না, সহজেই চেনা যাবে। বিশ্বনবী বলেন আয়েশা রে, কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে যেদিন মা তার সন্তানকে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, যেদিন মানুষ পানি পানি করতে করতে জিহ্বাটা কুকুরের মতো ঝুলে যাবে নাভি পর্যন্ত, সূর্যের তাপে জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। আজকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দেয় আমার ভাইরা, সেই তাপ আমরা সহ্য করতে পারি না। সব তাপ কিন্তু সূর্য পৃথিবীকে দেয় না, একটা মুখ দিয়ে দেয়, বাকি 11টি মুখ দিয়ে 11টি গ্রহকে তাপ দেয়। মোট 12টি মুখ আছে সূর্যের, তাই আমরা তাপ সহ্য করতে পারি না। ওই সূর্যটা কিয়ামতের ময়দানে মাথার মাত্র 1 থেকে 1.5 হাত উপরে আসবে। নবীজি আমার বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে আমি আমার গুনাহগার উম্মতদেরকে চিনে নিব কেমনে? শোনো আয়েশা, দুনিয়া যারা নামাজ পড়তো কিয়ামতের ময়দানে নামাজের জন্য, ওই দুনিয়া যারা উযু করেছে 5 বার আর তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়ে উযু করে চোখের পানি ছেড়ে দিয়ে যারা কেঁদেছে, কিয়ামতের ময়দানে ওই উযুর জায়গাগুলি চকচক চকচক করে নূর জ্বলতে থাকবে। আর জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ওই নূর চমকাতে দেখে দেখে আমি আমার গুনাহগার উম্মতদেরকে বেছে 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 আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এখান থেকে একটি জিনিস শিক্ষা নিয়ে যান, সেটি হলো কোন বেনামাজিকে আল্লাহ রাসূল চিনতে পারবেন না। কথা বুঝেন নাই? আর রাসূলুল্লাহ যদি কাউকে চিনতে না পারেন, ওই লোকটা জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে। বেনামাজির 3 নম্বর শাস্তি হলো, বেনামাজি নামাজ বাদ দিয়ে যত দান সদকা করুক, যত ইবাদত করুক, কোনো কবুল হবে না। কথা আমার না রাসূলুল্লাহর? আমার ভাইয়ারা, আমাদের সমাজে দেখবেন বেনামাজি যখন মারা যায়, বেনামাজি যখন দান করে, বেনামাজি যখন দান করে 20,000 টাকা, আমরা বলি মারহাবা, আছে না? আছে না? বেনামাজি যদি 50,000 টাকা দান করে, আরো জোরে আরে মারহাবা। কথা কোন আছে না নাই? কিন্তু আমার ভাইরা রাগ করবেন না, আমার দিনী ভাইরা, আমার কথা না, নবীজি বলছেন কোন বেনামাজি নামাজ বাদ দিয়ে যত ভালো কাজ করুক, নেক আমল করুক, আল্লাহ কবুল করবে না। তার কারণ হলো প্রথম কাজ নামাজ। ইমানের পরে প্রথম কাজ কি? নামাজ। এবার লক্ষ্য করেন, তাহলে নামাজটাকে আমরা 1 ধরতে পারি। 1 নামাজ কয়? 1। এবার ধরেন আপনার 1 আছে, 1-এর পরে আপনি একটা শূন্য দেন, কত হলো? আরো জোরে বলেন। এরপরে আপনি আর একটা শূন্য দেন, কত হলো? 100। আর একটা শূন্য দিলে কত হয়? 1000। আমার ভাইরা, এভাবে যত শূন্য দিবেন শূন্যের মান বাড়বে, সংখ্যার মান বাড়বে, কিন্তু আপনার একটাই নাই। এবার যদি ওখানে আপনি একটা শূন্য দেন, কত হলো? কত? এরপরে যদি 2টো দেন, 2000, 2 কোটি। 2 কোটি কেন, সারা দুনিয়ার শূন্য সব যদি ওখানে দিয়ে দেন, আমার দিনী ভাইরা, শূন্যের মান শূন্যই থেকে যাবে। যার নামাজ আছে, একটা ভালো কাজ করবে 10 নেকি, 2টা ভালো কাজ করবে 100, 3টা করবে 1000। যার নামাজ নাই, 1 নাই, যত ভালো কাজ করুক শূন্য। কথা মনে বোঝেন না আপনারা? আমার দিনী ভাইরা, আমার বাজিরা, এবার লক্ষ্য করুন, 4 নাম্বার হলো বেনামাজির কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ মিন যালিক। বেনামাজির কোনো দোয়া আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। এবার 5 নাম্বার শাস্তি, দুনিয়ায় কোন বেনামাজির জন্য যদি কেউ দোয়া করে, ওই দোয়াও আল্লাহ কবুল করে না। না, দোয়া করবেন, কবুল হবে না। বেনামাজি, আমাদের সমাজে দেখবেন বেনামাজি মারা গেলে মাইকিং হয়। আপনাদের হয় কিনা জানি না, আমাদের সাতক্ষীরা হয়, চুমুক বেনামাজি মারা গেছে, তা মনে হয় বলে না নাকি? কিন্তু মানুষ তো জানে যে নামাজ পড়তো কি পড়তো না। কেউ না জানে, মসজিদের ইমাম সাহেব তো জানে, জানে না? জানে না? আমার ভাইয়েরা, মাইকিং হয়। আর এই বগুড়ার সবচেয়ে বড় মসজিদের ইমাম সাহেব জানাজা পড়ায়, খতিব সাহেব জানাজা পড়ায়। শুনে রেখে দেন, নামাজ যে পড়ে না, বেনামাজি, বগুড়ার মসজিদের ইমাম কেন, ওই যদি কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসকে যদি নিয়ে আসেন,
মক্কা শরীফে যারা হজ করেছেন, তিনি যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় কোরআন যেন নাজিল হচ্ছে। কত চমৎকার কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছে। মানুষ কোরআন বোঝে না, আর ভাইয়েরা আমার বাবাজিরা, অথচ দেখেছেন না হাজী সাহেব, যারা কোরআন বোঝে না তবুও পেছনে নামাজ পড়তেছে, চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। এটা কোরআনের মুজিজা। ওই কাবা শরীফের ইমামকেও এনে যদি আপনি ওই বেনামাজি জানাজা পড়ান আর যদি দোয়া করে নেন, ওই দোয়া আল্লাহ কবুল করবে না। বেনামাজির মৃত্যুর সময় তিনটা শাস্তি। কয়টা? তিনটা শাস্তি। এক নাম্বার শাস্তি, বেনামাজির মৃত্যুটা হবে বেইজ্জতির সাথে, জিল্লাতির সাথে, অপমানের সাথে। দুই নাম্বার শাস্তি, বেনামাজি মৃত্যুর সময় এত পরিমাণে পানির পিপাসা লাগবে, 7 সমুদ্র 13 নদী তামাম দুনিয়ার পানিও যদি ওই বেনামাজির কলিজায় আপনি ঢেলে দেন, একটা সেকেন্ডের জন্য বেনামাজির পানির পিপাসা দূর হবে না। বেনামাজির মৃত্যুর সময় 3 নাম্বার শাস্তি হলো, বেনামাজির এত পরিমাণে ক্ষুধা লাগবে, 7 তবক জমিন যদি তার পেটের মধ্যে আপনি ঢোকায় দেন, ওই বেনামাজির কিঞ্চিত পরিমাণ ক্ষুধা নিবারণ হবে না। কি অবস্থা হবে কঠিন বেনামাজির জন্য, একটু চিন্তা করেন। বেনামাজির কবরের মধ্যে 3টা শাস্তি হবে। 1 নাম্বার শাস্তি নবীজি বলেন, আমার ভাইরা, বেনামাজি যখন কবরে যাবে রে, বেনামাজির কবরের ডান পাশের মাটি বাম পাশে চলে যাবে, বাম পাশের মাটি ডান পাশে চলে যাবে, অর্থাৎ কবরের মাটি এমন জোরে চাপ দেবে, নবীজি হাত একটা উঁচু করে আর একটা হাতের মধ্যে ভেবে ঢুকে দেখাইছেন, 1 পাজরের হাড় আর 1 পাজরের মধ্যে ঢুকে গিয়া বেনামাজির দেহ ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। বেনামাজির 2 নাম্বার শাস্তি, কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন। এরপরে 3 নাম্বার শাস্তি হলো সুজা আকরা নামক একটি সাপ। হাদিস শরীফের মধ্যে এসেছে যে সাপটির নাম হলো সুজা আকরা নামক একটি সাপ। এই সাপ এত ভয়ানক, ওই সাপের কিঞ্চিত পরিমাণ বিষ যদি দুনিয়ার জমিনে পড়তো, নবীজি বলেছেন গোটা দুনিয়ার জমিনটা তামা হয়ে যেত, পুড়ে ছারখার হয়ে যেত। এরকম বিষ সম্পন্ন সাপ ওই কবরের মধ্যে বেনামাজির জন্য দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। আমার দিনী ভাইয়েরা, এবার চলে যান কিয়ামতের ময়দানে 3টা শাস্তির। 1 নাম্বার শাস্তি হলো বেনামাজি হিসাবের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় যখন দাঁড়িয়ে যাবে, আপনাকে আমাকে সবাইকে দাঁড়াতেই হবে, কিন্তু বেনামাজি যখন দাঁড়িয়ে যাবে আমার ভাইরা, বেনামাজির হিসাবটা অত্যন্ত কঠিন হবে, অত্যন্ত ভয়াবহ হবে, অত্যন্ত জবাবদিহিতা কঠিন হয়ে যাবে, বিচার কঠিন হবে। অথচ বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি একটা সেকেন্ডের হিসাব আল্লাহ চায়, আল্লাহর কাহার রূপের সামনে, রাগান্বিত চেহারার সামনে দাঁড়িয়ে কোন মানুষ একটা সেকেন্ডের হিসাব দেওয়ার মতো সাহস সেদিন কিয়ামতের দিন পাবে না। রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ওই নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে দিন ভিখারি হয়ে আমি, ভিক্ষা যেদিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বেনামাজির 2 নাম্বার শাস্তি কিয়ামতের ভয়াবহতা তাদেরকে গ্রেফতার করবে। আর 3 নাম্বার শাস্তি, বিনা হিসাবে আমার আল্লাহ বেনামাজিদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এখন আপনি যদি মনে করেন
যে হুজুর এই 14টি শাস্তি সহ্য করতে আমি প্রস্তুত আছি, তাহলে আপনার ব্যাপারে আমার কোনো ওয়াজ নাই, নসিহা নাই। আর যদি মনে করেন রক্ত মাংসের শরীর নিয়ে একটা সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই, আমি আপনার পা দুটো এগিয়ে দেন, আমি আপনার পায়ে ধরে বলে যাই, জীবনে যতদিন বেঁচে থাকবেন আল্লাহর ওয়াস্তে নামাজটা আর ছেড়ে দিবেন না। যদি আজকের ওয়াদা করতে পারেন আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবো জাহান্নাম থেকে বাঁচতে চাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, যদি এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি গিয়ে আগামীকাল ফজর থেকে যদি নামাজ শুরু করেন, আজকের মাহফিল সফল। কথা বলেন, কথা বলেন। আমার দিনী ভাইয়েরা, রাত গভীর হচ্ছে, আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে। কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? 4। এবার আসেন, এই নামাজ কিন্তু একা একা পড়লে হবে না। নামাজ একা পড়লে হবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল বর্গ, সমাজ, গ্রাম, প্রতিবেশী, দেশকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ নিজে নামাজ পড়তে হবে, পরিবার বর্গকে নামাজ পড়াতে হবে, সমাজের মানুষকে নামাজ পড়তে বাধ্য করতে হবে, চেষ্টা করতে হবে, আর সমাজে, দেশে, রাষ্ট্রে নামাজ কায়েমের জন্য আন্দোলন করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? সুতরাং আমাদের স্লোগান হবে একটাই। আজকে দেখেন সরকারে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আজকে যদি তিনি ঘোষণা করেন যা আগামী ফজর থেকে যারা নামাজ পড়বে না তাদেরকে গ্রেফতার করা হবে, 1 সপ্তাহ করে জেল দেওয়া হবে, 1000 টাকা করে জরিমানা। 1 তলা মসজিদ 5 তলা হতে 1 মাস সময় লাগবে না। কথা বলেন, কথা বলেন। আর এই গভীর রাতে আপনাকে আমাকে গলা ফাটায় চিৎকার করে নামাজের ওয়াজ করা লাগবে না। নামাজ কায়েম কার দায়িত্ব? সরকারের। বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই, একা একা নামাজ পড়েছেন, আল্লাহ ফরজ করে দেন নাই। যখনই মদিনায় গিয়ে রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন তখনই আল্লাহ আয়াত নাযিল করলেন, সূরা হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনার কাছে এখন মদিনার রাষ্ট্রটা আমি আপনাকে প্রেসিডেন্ট বানাইছি, এখন ক্ষমতা আপনার, পাওয়ার আপনার, প্রশাসন আপনার হাতে, ল্যান্ড আপনার, আপনি এখন নামাজটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করে দেন। সুতরাং নামাজ কায়েম সরকারের দায়িত্ব, আমাদের দায়িত্ব চেষ্টা করতে হবে। কি করতে হবে? সুতরাং আমাদের স্লোগান একটাই, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, নিজে নামাজ পড়বো, পরিবার বর্গকে নামাজ পড়াতে বাধ্য করব, সমাজের মানুষকে নামাজ পড়ানোর চেষ্টা করব। যেই দল নামাজকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে চায় ওই দল করব। আগামী নির্বাচনে নামাজকে যারা রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে যেতে চায় তাদেরকে সমর্থন করব, ভোট দেব। কথা বলেন ঠিক কিনা? সমাজে কোন দল কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে যেতে চায়? আপনি মুসলমান হিসেবে, আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব সেই দলকে সমর্থন করা। আমি কোন নির্দিষ্ট দলের নাম বলেছি? যেরকম নাম বলেছি, আমার ভাইরা আপনারা বিবেকবান, বুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা যাচাই বাছাই করবেন। আমার দিনী ভাইরা, তাহলে 1 নাম্বার বেনামাজি জাহান্নামে যাবে। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই না? তাহলে আমাদেরকে সকলকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আমার ভাইরা বাকি আছে কয়টা? 2 নাম্বার শ্রেণী বলবে নাকি আজকে পর্যন্ত থাক? হ্যাঁ, চলবে চলবে। চলার পক্ষে কারা কারা হাত তোলেন? লিল্লাহি তাকবীর। মানে ওয়াজ চলে চলুক, বক্তা মরে মরুক, নাকি বলেন? মানে আপনাদের একটা রাত আর আমাদের চলছে প্রতি রাত। সেপ্টেম্বরে শুরু হয়েছে, এখনো চলছে, রমজান পর্যন্ত চলবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনের জন্য জমিন কুরবান করে দিয়েছেন। গভীর মনোযোগ দেন আমার ভাইয়েরা। 2 নাম্বার শ্রেণী বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার ওরা বলবে, আমরা জাহান্নামে এসেছি কারণ হলো দুনিয়ার জমিনে আমরা এতিম, অসহায়, দুস্থ, দারিদ্র মানুষের পাশে দাঁড়াতাম না, নিজেরা পেট ভরে খেয়ে ঘুমিয়েছি, কিন্তু বাড়ির প্রতিবেশী, বাড়ির পাশে গরিব মানুষ, প্রতিবেশী মানুষ, এই লোকটা না খেয়ে ঘুমিয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় অবেরটা নড়ায়, তার একটাবারেও খোঁজ খবর নেই নাই। এই কারণেই আমরা জাহান্নামে এসেছি।
আমার ভাইয়েরা, নবীজি বলেছেন ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, তিনবার বলেছেন। যেই লোকটা নিজে পেট পরে খেয়ে ঘুমালো, অথচ তার বাড়ির পাশের প্রতিবেশী গরিব মানুষ তার ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে, অথচ খোঁজ নিল না, এই লোকটা কিয়ামতের ময়দানে মুমিন হয়ে উঠবে না। আর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যে লোকটা মুমিন হয়ে উঠবে না, ওই লোকটা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। বিশ্বনবী বলেছেন, তোমরা যদি তরকারি যখন রান্না করো, এই তরকারির ঝোলটা একটু বেশি করে রেখে দিবা। তুমি তরকারি দিতে পারো আর না পারো, দুটো ভাত আর একটু ঝোল তোমার গরিব প্রতিবেশীর বাড়িতে পৌঁছে দিও। তোমার এই গরিব প্রতিবেশী না খেয়ে শুয়ে থাকার চাইতে অতটুকু খেয়ে যদি শুকরিয়া আদায় করে, কিয়ামতের ময়দানে ওই প্রতিবেশীর সুপারিশ নিয়ে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দেবে। সুতরাং নিজে খাবো আর অপরকে খাওয়াবো না, তা হবে না। আমার নবীর তিনটা বৈশিষ্ট্য ছিল, জোরে বলেন কয়টা? সবাই এই হাদিসটা আমল করবেন। তিনটা বৈশিষ্ট্য আমার নবীর ছিল। এক নম্বর বৈশিষ্ট্য, তিনি বলতেন কম, শুনতেন বেশি। বলতেন কম, শুনতেন বেশি। যদি আপনি শোনেন বেশি, জ্ঞান বাড়বে, বলেন বেশি, জ্ঞান কমবে। ভুলও হবে, জ্ঞানও কমতে থাকবে। কিন্তু যদি আপনি বেশি করে শোনেন, জ্ঞান বাড়বে। এজন্য কথা বলবেন কম, শুনবেন বেশি। বিশ্বনবী একটা ঝামেলা বেঁধেছে, সাহাবা ইকরাম 2-3 ঘন্টা ধরে আলোচনা করছেন, ঝামেলা মিটতেছে না। বিশ্বনবী 3 সেকেন্ডে একটা কথা বলেছেন, তাতেই ঝামেলা মিটে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য তিনি যতটুকু বলতেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতেন। এজন্য আল্লাহ রাসূলের একটি বৈশিষ্ট্য হলো তিনি বলতেন কম, শুনতেন বেশি। বিশ্বনবীর 2 নম্বর বৈশিষ্ট্য ছিল তিনি খেতেন কম, খাওয়াতেন বেশি। নিজের পেটে খাবার নাই, অথচ মানুষের বাড়িতে বাড়িতে যে খোঁজ নিতেন, কে খেয়েছে, কে খায় নাই, কার বাজার হয়েছে, কার বাজার হয় নাই। এতিমদের বাড়ির পাশে দিয়ে যাচ্ছেন নবীজি, এতিমদেরকে ডেকে ডেকে বলছেন, ও এতিমেরা, তোমাদের বাজার যদি ফুরিয়ে যায়, আমি মদিনার প্রেসিডেন্ট বিশ্বনবী, আমার কাছে বাজারের ব্যাগটা দাও, আমি তোমাদেরকে বাজার করে এনে দেব। বিধবাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, কই যান? বাজারে যাই। তোমাদের যদি বাজার ফুরিয়ে যায়, আমার কাছে ব্যাগ দাও, আমি তোমাদেরকে বাজার থেকে বাজার করে এনে দেব। অথচ তিনি কেমন জীবন যাপন করেছিলেন লক্ষ্য করেন। আল্লাহ নবী একদিন ঘরের মধ্যে শুয়ে আছেন, খেজুরের পাতানো দড়ি দিয়া, খেজুরের যে রশি, খেজুরের পাতা দিয়ে বোনানো দোলনা। হাজী সাহেব দেখেছেন কিনা সৌদি আরবে জানি না, এখনো পর্যন্ত সৌদি আরবে বিক্রি হয় এগুলো, খেজুরের পাতা দিয়ে বোনানো দোলনা। মক্কার আশপাশে বিক্রি হয়, এরপরে আপনার হেরেম শরীফের বাইরে, তারপরে যে আপনার মদিনায় মসজিদ নববীর সাথে যে বাজার, বাজারেও বিক্রি হয়। আমার দিনী ভাইয়ারা, গভীর মনোযোগ দিবেন। বিশ্বনবী এরকম একটি খেজুরের পাতা দিয়ে বানানো দোলনায় শুয়ে আছেন। হঠাৎ করে নবীজির ঘরের দরজায় হযরত ওমর টোকা দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ভিতরে আসতে চাই, একটু যদি অনুমতি দেন। চলে আসো ওমর। বিশ্বনবী সাহাবী হযরত ওমর যখন ভিতরে গেলেন রাদিয়াল্লাহু আনহু, যখন ভিতরে গেলেন, যে দেখতে পেলেন বিশ্বনবী খালি গায়ে ওই দড়ির উপরে যখন শুয়েছিলেন, দোলনার উপরে, আমার ভাইরা, নবীজির পিঠের মধ্যে ওই দোলনাগুলো দড়ির দাগ কেটে গেছে, লাল হয়ে গেছে। আমার ভাইরা, শামাইলে তিরমিজি পড়বেন, শামাইলে তিরমিজি। বিশ্বনবী আমার, তিনি কেমন দেখতে ছিলেন, চুল কেমন ছিল, তিনি খেতেন কেমন করে, কেমন করে গোপটা রেখেছেন, কেমন করে চুলটা আশ্রয়েছেন, দাড়িটা আশ্রয়েছেন, কেমন করে গোসল করেছেন, পেশাব বাথরুম করেছেন, সবগুলো এই শামাইলে তিরমিজির মধ্যে আছে। কথা বুঝতে পেরেছেন? এই বইটা কিনে পড়বেন। আমার ভাইয়ারা, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি এত সুন্দর চেহারার অধিকারী ছিল, যখন এই ঘাড়ের চুলগুলো, ঘাড় বাবড়ি চুল ছিল নবীজির, এই চুলগুলো ঘাড়ের উপরে যখন দলা হয়ে থাকতো, পেঁচিয়ে থাকতো, দূর থেকে তাকিয়ে দেখলে মনে হতো তাজা গোলাপ ফুল আমার নবীর ঘাড়ের উপরে ফুটে আছে। আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যেই সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের
কমলা লেবু কাটতে গিয়ে হাতে থাকা কমলা লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলাইছিল। ওরা যদি আল্লাহর রাসূলকে সচক্ষে দেখতো, হাত কাটতে কাটতে কোন ফাঁক দিয়া যে কলিজা কেটে ফেলাইতো তারা টের পাইতো না। ওই নবীর পিঠে দড়ির দাগ লাল হয়ে গেছে। হযরত ওমর কেঁদে বলেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার কাফের মুশরিকরা কত আরাম করলো দুনিয়ায়, কত আয়েশ করলো, কত দামি দামি খাটে ঘুমাইলো নবীজি, আর আপনার পিঠে দড়ির দাগ আমি ওমর সহ্য করতে পারি না। নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা তোশক আপনার জন্য বানায় দেই, একটা খাট আপনার জন্য বানায় দেই। নবীজি আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, দুনিয়ায় আমি শান্তি করার জন্য আসি নাই, দুনিয়ায় এসেছি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ, আমি মানবতাকে বাঁচানোর জন্য এসেছি। আমি যদি বলতাম উহুদ পাহাড়টা সোনা হয়ে যা, মুহূর্তের মধ্যে উহুদ পাহাড় সোনা হয়ে যেত। আমি শান্তি করার জন্য আসি নাই। সেই নবীর উম্মতের আজকে শান্তি করেন, অথচ আপনার এলাকায় খোঁজ নেন কত ছোট মানুষ, কত গরিব মানুষের সন্তানেরা এই কনকনে শীতের মধ্যে শীত বস্ত্র কিনতে পারে না। আপনি রাতের গভীর আধারে আজকে দেখেন আমরা কত দামি দামি শীত বস্ত্র পরি, আজকে কত দামি দামি জ্যাকেট, কত দামি কম্বল, বিদেশি কম্বলের নিচে আমরা ঘুমাই। আর আপনার এলাকায় কত সন্তান আছে যারা শীত বস্ত্র পায় না, বাবা রিক্সা চালায়, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার ভাইরা, 200-300 টাকা দিয়ে একটা কম্বল, 400 টাকা দিয়ে একটা জ্যাকেট, অর্থাৎ 500 টাকার মধ্যে একটা ভালো কিছু কিনে কাউকে দেখানোর উদ্দেশ্যে নয়, রাতের গভীর আধারে ওই বাচ্চাটির গায়ে পরায় দেন, বাড়িতে দিয়ে আসেন, অথবা ওই মানুষটাকে আপনি দিয়ে আসেন। আল্লাহ আরো খুশি হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু যদি আপনি মানবতার পাশে না দাঁড়ান, আল্লাহ পাক কিয়ামতের দিন কোথায় দেবে? জাহান্নামে দেবে। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে, আমি একা বাঁচবো না, আমি একা খাবো না, মানবতার খোঁজ খবর আমি নেব, সাধ্যমতো চেষ্টা করবো মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবার লক্ষ্য করেন 3 নাম্বার, তার 2 নাম্বার কারা যাবে জাহান্নামে? যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। এই দুনিয়ার জমিনে ওরা জবাব দেবে, দুনিয়ার জমিনে আমরা মানুষের সমালোচনা করতাম, এই কারণে আজকের জাহান্নামে এসেছি। নাউজুবিল্লাহ বলে মানুষের কি করতাম? সমালোচনা করতাম। আমাদের দেশে সমালোচনা আছে না নাই? 4-5 জন এক জায়গায় হলে দেখবেন সমালোচনা ঝড় বয়ে যায়, যায় না? অমুকের বিরুদ্ধে, তুমুকের বিরুদ্ধে, মেম্বারের বিরুদ্ধে, চেয়ারম্যানের বিরুদ্ধে, মসজিদের ইমামের বিরুদ্ধে, মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে, মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে, এলাকার ভালো ভালো মহিলা, নারী, সতী সাধবী নারীর বিরুদ্ধে সমালোচনা আছে না নাই? আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলল, সমালোচক এরা যাবে জাহান্নামে। আমার ভাইরা, পরের সমালোচনা করবেন না, নিজের সমালোচনা করুন, অর্থাৎ পরের সমালোচনা করবেন না, আত্মসমালোচনা করুন। পরের সমালোচনা আপনাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে, আর আত্মসমালোচনা আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আত্মসমালোচনা কি? আজকে রাতের বেলা বাড়ি যাবেন, অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষেপ করে বলতেছি আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। আজকে রাতে বাড়ি যাবেন, বাড়িতে যে যেই খাটে আপনি ঘুমান, ওই খাটের পাশে সুইচ আছে, বেডের পাশে, ঘরের লাইটটাও সুইচ চেপে অফ করে দিবেন, দিয়ে বালিশের সঙ্গে একটু মাথাটা লাগায়া চোখ দুটো বুঝে চিন্তা করবেন আজকের কয়টা কবিরা গুনাহ করেছেন। সকাল থেকে নিয়ে চিন্তা করবেন, তাহলে বেরিয়ে যাবে আপনার কাছে, হিসাব বেরিয়ে যাবে। আজকে কয়েকটা নামাজ কাজা করেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, কয়জন মানুষকে অন্যায় ভাবে কষ্ট দিয়েছেন কথার দ্বারা, কাজের দ্বারা, কয়জন মানুষের হক নষ্ট করেছেন, এই সবগুলো হিসাব নিকাশ করে আল্লাহকে বলবেন, আল্লাহ আগামী কাল থেকে আমি এই কাজগুলো আর করব না, তুমি আমারে মাফ করে দাও। এর নাম আত্মসমালোচনা। এই আত্মসমালোচনা যদি আপনি করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিবে, কিন্তু সমালোচনা যদি করেন, আল্লাহ পাক দিবে জাহান্নামে। মা বোনেরা আছে নাকি আজকে? এই প্যান্ডেলের চাইতে তো বেশি মনে হয় না, মা বোনেরা বেশি সব মাহফিলে থাকে। আমার ভাইয়েরা, ও মা বোনেরা খেয়াল করেন, আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন, মহিলারা তোমরা 2টা কাজ করো বেশি করে।
একটা হলো বেশি করে দান করো, আর একটা হলো বেশি করে ইস্তেগফার করো, তওবা করো। কারণ আমি বিশ্বনবী মেরাজে যখন গিয়েছিলাম, আল্লাহ পাক আমাকে জাহান্নাম দেখিয়েছেন। আমি যখন জাহান্নাম ঘুরে ঘুরে দেখতেছিলাম, তখন লক্ষ্য করে দেখলাম জাহান্নামের মধ্যে সবচেয়ে মহিলারা বেশি। নাউজুবিল্লাহ বলবেন। জাহান্নামে কারা বেশি? মহিলারা। দুইটা কারণে মহিলারা জাহান্নামে গেছে। নবীজি বলেন, এক নাম্বার হলো অধিক পরিমাণে সমালোচনা করা। মহিলারা দেখবেন 4 জন 5 জন এক জায়গায় হলে সমালোচনার ঝড় বয়ে যায়, এমনকি নিজের স্বামীকেও ছাড় দেয় না। আছে না? আছে না? আমার তিনি ভাইরা, মা এই সমালোচনা আপনি করবেন না, সমালোচনা করলে আপনাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। আর 2 নাম্বার কারণ মহিলাদের জাহান্নামে যাওয়ার, স্বামীর নাশকরি করা। দেখবেন ওটান ঝাড়ু দেয় আর বলে, আমার বাবার বাড়ি হলো পাকা বাড়ি, আর আমার তোমার এই স্বামীর মানে তোমার বাড়ি এই কাঁচা বাড়ি, এই কাঁচা বাড়ি ঝাড়ু দিতে দিতে আমার মাজা কোমর সব শেষ। বলে কিনা? বলে কিনা? আমার ভাইয়েরা, ও মা, আপনি এরকম বলবেন না। আপনি আপনার স্বামী কালো হোক, ভেটে হোক, গরিব হোক, ফকির হোক, আপনার স্বামীর যদি আপনি খেদমত করতে পারেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ জান্নাত দিবে। 4টি কাজ করলে মা বোনের আল্লাহর জান্নাতি। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো পর্দা। এই 4টি কাজ করতে হবে। স্বামীর খেদমত আছে না নাই? যেরকম আছে না নাই? তবে স্বামী যদি বলে যে চল সিনেমা দেখতে যাব, যাওয়া যাবে? স্বামী যদি বলে নামাজ পড়ার দরকার নেই, ওই কথা শোনা যাবে? স্বামীর ভালো কথার ভালো কাজের আনুগত্য করতে হবে, খারাপ না। কথা বুঝতে পেরেছেন আমার দিনী ভাইয়েরা? তাহলে সমালোচক যাবে আল্লাহর জাহান্নামে। এবার লক্ষ্য করেন, 4 নাম্বার জাহান্নামে যাবে তারা, ওরা জবাব দিয়ে বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। দুনিয়ার জমিনে মোহে আমরা পড়ে গিয়েছিলাম। দুনিয়ার মোহ, সম্পদের মোহ, টাকার মোহ, সন্তানের মোহ, স্ত্রী পুত্রের ভালোবাসা, দুনিয়ার মোহ আমাদেরকে আখিরাতকে ভুলিয়ে দিয়েছিল। আখিরাতের কথা মোটেও চিন্তা করতাম না, এই কারণে আজকে জাহান্নামে এসেছি। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, উনি ওনার একটা আরবি কিতাবের মধ্যে লিখছেন দুনিয়া সম্পর্কে উদাহরণ দিতে গিয়ে তিনি বলছেন, মা মাজা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়ুন। এটা কিন্তু কোরআন না হাদিস না, একটা আরবি প্রবাদ, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর লেখা। আমার ভাইরা, উনি বলছেন পেছনে যে জীবনটা আমরা রেখে এসেছি, মা মাজা ফিদ দুনিয়া হালামুন, পেছনের জীবনটা আজকে আমাদের জন্য স্বপ্ন। কি স্বপ্ন? চাইলেও আমরা পেছনের জীবনে আর ফিরে যেতে পারবো না। অনেক সময় আমাদের মনে হয় যে পেছনের জীবনে যদি একটু ফিরে যেতে পারতাম, তাহলে জীবনে যে ভুল ত্রুটিগুলো করেছি আরো সুন্দর করে জীবনটাকে গুছিয়ে আনতে পারতাম। এই সুযোগ নাই। ওটা আজকে আশা, পেছনেরটা আজকে কি স্বপ্ন। ওমা বাকিয়া মিনহা আমানি, সামনের জীবনটা শুধু আশা আকাঙ্ক্ষা। এটা করতে হবে, ওটা করতে হবে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, ওইটা খেতে হবে। 5 তলা বাড়ি আছে, আরো 5 তলা করা লাগবে। 10 কোটি টাকা আছে ব্যাংকে, আরো 10 কোটি বানানো লাগবে। সামনের জীবনটা শুধু আশা। কিন্তু ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়ুন, এর মধ্য দিয়ে সময় সব চলে যাচ্ছে, সময় সব চলে যাচ্ছে। একজন সূরা আসরের তাফসীর দেখবেন, সূরা আসরের তাফসীরে এসেছে একজন লোক দিনের একেবারে শেষ অংশে, আসরের পরে বেলা যখন ডুবে যাচ্ছে, তখন বাজারে চিৎকার করে করে বলছে, রহম করো সেই ব্যক্তির উপর যার পুঁজি গলে যায়, রহম করো সেই ব্যক্তির উপর যার পুঁজি গলে যায়। এখন লোকেরা চিন্তা করলো যে মানুষের এবার পুঁজি গলে কেমনে, আর তার পুঁজি গলে যাচ্ছে, অথচ তার উপরে এবার রহমটা করে কেমনে। লোকজন চলে গেল ছুটে, যে দেখে লোকটা বরফ বিক্রি করছে। যে চিৎকার করতেছিল ওই লোকটা হলো বরফ বিক্রেতা। কি বিক্রেতা? বরফ, আইস, বরফ বিক্রি করছে। এখন ওই লোকটা চিৎকার করে বলছে যে পুঁজি গলে যায় যার, তার উপর তোমরা রহম করো। লোকেরা বলছে পুঁজিটা গলে কেমনে? এই মিয়া, পুঁজি গলে কেমনে? বলছে শোনো, এটা হলো বরফ, এই বরফের মধ্যে আমার পুঁজি সব আমি খাটিয়েছি। এই বরফ যদি বিক্রি হয় আমার সংসার চলবে, না হলে আমার সংসার চলবে না, সব পুঁজি এখানে।
সুতরাং এই বরফটা গলে যাচ্ছে, তোমরা এই বরফটা দ্রুত কেন সময় থাকতে কিনে আমার পুঁজিটা বাঁচায় দাও, আমার গ্রহণ করো। এই বরফটা হচ্ছে আপনার আমার হায়াত। আজকে আপনি আমি দুনিয়ার মোহে পড়ে আছি, পেছনের জীবন স্বপ্ন, সামনের জীবন আশা। স্বপ্ন আর আশার মাঝখানে আমাদের বরফ তথা হায়াত গলতেই আছে, গলতেই আছে, গলতেই আছে। আপনাকে সময় থাকতে ওই বরফটা কাজে লাগিয়ে পুঁজি বাঁচাতে হবে, নতুবা কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যেতে হবে। আমার ভাইয়েরা, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ আরো সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে, ওমাইয়া সাহাবিদ দুনিয়া ইয়াকুন মিসলা ফাবিদিন আলাল মাই খানাতুহু ফুরুজুল আসাবিন। তিনি দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে বলছেন, একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে ওই একটা সমুদ্রের মধ্যে নেমেছে। কোথায় নেমেছে? সমুদ্রের মধ্যে নেমেছে। সমুদ্রের মধ্যে নেমে দুই হাত দিয়া 2 মুঠ পানি খামসে ধরেছে। 2 হাত দিয়া 2 মুঠ পানি খামসায় ধরেছে। এখন বলুন তো ওই লোকটার হাতের মধ্যে কতটুকু পানি থাকবে? 1 ফোঁটাও থাকবে? আর যেরকম থাকবে, কেন থাকবে না? আলাল মাই খানাতুহু ফুরুজুল আসাবিন। তার আঙ্গুলের ফাঁকগুলো তার সঙ্গে খেয়ানত করে তার পানিগুলো তার হাত থেকে বের করে দেবে। আমার ভাইয়েরা, ঠিক তেমনি করে আপনি আমি দুনিয়ার জমিনকে আঁকড়ে ধরার চেষ্টা করছি, এটা আমার, এটা আমার, এটা আমার, খামসে ধরার চেষ্টা করছি, কিন্তু হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে যেমন পানি বের হয়ে যাবে, 1 ফোঁটা পানি থাকবে না। ঠিক তেমনি করে আঙ্গুলের ফাঁকের মতো এই দুনিয়ার জীবনকে যতই আঁকড়ে ধরতে চান, দুনিয়ার জীবন আপনার সঙ্গে খেয়ানত করে একদিন মৃত্যুর কাছে আপনাকে আমাকে সারেন্ডার করতে হবে। কবর প্রতিনিয়ত আমাদেরকে ডাকতেছে। কার ভরসা আসরে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কেউ থাকতে পারবো না, সকলকে চলে যেতে হবে। সুতরাং ওই আখিরাতের কথা চিন্তা করে দুনিয়ার জীবন যেন আমরা পরিপূর্ণভাবে গঠন করতে পারি, তাহলে জান্নাতে যাওয়া যাবে। নতুবা দুনিয়ার জীবনের মোহে পড়ে আখিরাতকে ভুলে গেলে জাহান্নাম। তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামী? আসেন ব্যাখ্যা শেষ। এবার 5 নম্বর পয়েন্ট, শিক্ষা। আমি তাফসীরের ফরম্যাটের বাইরে যাই নাই। 1 নাম্বার সূরাটির পরিচয় বা পরিচিতি, 2 নাম্বার সূরাটির নামকরণ, 3 নাম্বার শানে নজুল, 4 নাম্বার এতক্ষণ শুনলাম ব্যাখ্যা। এবার 5 নাম্বার শিক্ষা। আজকে আলোচনায় শিক্ষা হলো 5টা। কয়টা? সবাই বলেন, কান খাড়া করে শুনুন। এই 5টি শিক্ষার আলোকে জীবন তৈরি করবেন। 1 নাম্বার সূরা মুদ্দাসসিরের শানে নজুলের আলোকে এখন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের আর বসে থাকার সময় নেই। আমাদের সকলকে এক হতে হবে, দলমত নির্বিশেষে। বিগত 17 বছরের রক্তচোষার দল এই দেশটাকে চুষে চুষে একেবারে খেয়ে ফেলেছে। আপনাকে আমাকে দেশকে রক্ষা করতে হবে, দলমত নির্বিশেষে। ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র এই দেশটাকে পরিণত করার জন্য আমাদেরকে হাতে হাত মিলায়ে জানবাজি রেখে কাজ করতে হবে। 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার শিক্ষা হলো
অসহায় দুস্থ দারিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। 4 নাম্বার শিক্ষা হলো সমালোচনা থেকে দূরে থাকতে হবে, পরের সমালোচনা নয়, নিজের সমালোচনার আলোকে জীবন তৈরি করতে হবে। 5 নাম্বার শিক্ষা আখিরাতের কথা চিন্তা করে দুনিয়ার জীবনকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5টি শিক্ষার আলোকে জীবন তৈরি করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলুন আমিন। হ্যাঁ, তুমি মহিলাদেরকে বললাম তো 4টি কাজ করলে মা বোনেরা জান্নাতি। হ্যাঁ মা, আবারও বলছি 4টি কাজ করলে আপনি জান্নাতি। তাও একটি জান্নাত না, 8টা জান্নাতের প্রত্যেকটি দরজা আল্লাহ খুলে দেবেন। 1 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার রোজা। 3 নাম্বার স্বামীর খেদমত। 4 নাম্বার পর্দা। এখানে একটা জিনিস বোঝার আছে, লক্ষ্য করেন, হাদিসটা খুব মনোযোগ দেন। নামাজ আছে একজন মহিলার, খুব মনোযোগ, নামাজ আছে, রোজা আছে, স্বামীর খেদমত পরিপূর্ণ আছে, কিন্তু পর্দা নেই, এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে না। কথা মনে বুঝেন নাই? এবার দেখেন, নামাজ আছে, রোজা আছে, পর্দাও পরিপূর্ণ আছে, কিন্তু স্বামীর খেদমত নেই, স্বামীর ভালো কথার ভালো কাজের আনুগত্য নেই, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না। এবার দেখেন, নামাজ আছে কিন্তু কম। আমাদের জীবনে কিন্তু প্রত্যেকের নামাজ ছুটে গেছে, কয়েক তো তার কোনো হিসাব নেই, ঠিক কিনা বলেন আমার ভাইরা? নামাজ আছে কিন্তু কম, রোজা আছে কিন্তু কম, স্বামীর খেদমত পরিপূর্ণ আছে, পর্দাও পরিপূর্ণ আছে। এই মহিলাটাকে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ওই 2টা জিনিস, নামাজ আর রোজা, যেহেতু আল্লাহর সাথে সম্পর্কিত, গোপনে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে মহিলাটাকে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। হাদিসটা বুঝতে পেরেছেন? এজন্য মা বোনদেরকে 4টি কাজ করার আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আগামী কাল আমার অনেক দূরে মাহফিল, দিনের বেলা লালমনিরহাট এবং রাতের বেলা চিলাহাটি। এজন্য আমি আর সময় আর 12টার পরে যাওয়াটাও ঠিক না। জি, 12টার ভিতরে শেষ করব, যেহেতু সামনে ফজরের ওয়াক্ত আছে আর তাহাজ্জুদের নামাজ আছে। তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করবেন আপনারা ইনশাআল্লাহ। আমার ভাইরা, কয়েকটা দান এসেছে, আমি অনুরোধ করছি মোনাজাতের আগ দিয়ে আপনারা যে যতটুকু পারেন একটু ভিতরে যদি রুমাল দেওয়া যায়, আমি মুসাফির অবস্থায় আছি, যে যা পারেন, আপনারা অনেক দিয়েছেন আর এই মাদ্রাসাটা আছে, আপনারা তো দেন। আমি অনুরোধ করব ভিতরে একটু রুমাল যাচ্ছে, আপনার প্যাকেট, হ্যাঁ ব্যাগ দেন, ব্যাগ যাচ্ছে, যে যতটুকু পারেন মেহেরবানি করে আপনারা একটু দিয়ে দেন। এরপরে আমাদের প্রধান অতিথি মহোদয়কে, আজকে আপনি না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি মহোদয় কি যেন নাম? ইনসান আলী সাহেব, আজকের প্যানেল চেয়ারম্যান। জি, পীর ইউনিয়ন পরিষদ। আমি ওটাই আজ করেছি। তো বিষয়টা হচ্ছে, আমাদের এরকম আমি কোনো মাহফিলে পাই নাই যে সেই 10টা থেকে শুরু করে 12টা পর্যন্ত বসে বসে তাফসীর শোনা কোন জনপ্রতিনিধিকে আমি পাই নাই। সবাই আসে, 2 মিনিট বক্তব্য দিয়ে চলে যায়, খুব ব্যস্ততা দেখায়। অনেকেই আছে, বক্তা আলোচনা করছে, আচ্ছা বলুন তো আজকে যে আমরা তাফসীরটা করলাম, একটাও কি আমার বানানো কথা? আপনারা এই যেটা রেকর্ড করেছেন, এই রেকর্ড আপনারা শুনে দেখবেন, একটা মিনিট নেই যে মিনিটে আয়াত নেই। এইভাবে আমি আলোচনাটা সাজিয়েছি। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে, কিছু নেতা আছে, দেখবেন এসে ওই ওয়াজের মাঝখানে আমার একটু সময় দেওয়া লাগবে, দিয়ে 2-5 মিনিট সময় ওই ওয়াজের মাঝখানে ব্রেক দিয়ে, তাফসীর ব্রেক, 2 মিনিট সময়, আবার উনি ব্যস্ত চলে যাবে। কিন্তু আমাদের প্রধান অতিথি মহোদয় সেটাও করেননি। আমার দিনী ভাইয়েরা, সুতরাং নিশ্চয় কোরআনের জন্য মহব্বত আছে। আমি অনুরোধ করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মানুষটাকে আমরণ কোরআনের খেদমতে কবুল করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এরকম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যেন আল্লাহ কবুল করেন। আব্বা আম্মা আছে? 2 জন। আব্বা চলে গেছে, মা আছে। 2টা জান্নাত, 2টা জান্নাত, আব্বা আর মা। যার বেঁচে আছে তার 2টা জান্নাত, আর যার আব্বা নাই, মা আছে, একটা জান্নাত এখনো আছে। আল্লাহ যেন ওনার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, ওনার আম্মাকে যেন সুস্থ রাখেন, আমরা দোয়া করি অন্তর অন্তরস্থল থেকে। এরপরে আমাদের আরো মেহমান একজন আছেন, মেম্বার সাহেব এই ওয়ার্ডের, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। ওয়াজ কিন্তু জনপ্রতিনিধিদের বেশি করে শোনার দরকার, ঠিক কিনা বলেন? কারণ আগামী দিনে তানারাই আমাদের রাষ্ট্রের নেতৃত্ব দিয়ে থাকবেন। তো আল্লাহ সকলের জন্য দোয়া করি। জাকারিয়া হোসাইন 500 টাকা নগদ। এরপরে কি জানো, মোতালেব কি সিদ্দিপুর, হ্যাঁ 1 মণ আলু। এরপরে
এটা কি ফরিদ ফরিদ কি দিয়েছে আলু 7 মণ আলহামদুলিল্লাহ আল্লাহ দানকে কবুল করুন হেলাল 1 মণ আলু এরপরে এটাকে ফজলুর নাকি 500 টাকা নগদ আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করেন আচ্ছা জি কি নাম জাফিরুল ইসলাম 3000 টাকা দান করার ওয়াদাবদ্ধ হয়েছেন ফরিদউদ্দিন এটা বলেছি না আগে 7 মণ আলু আল্লাহ দানকে কবুল করে নিন জি শুকরিয়া আসেন আমরা এখন দোয়ার দিকে যাব যে যতটুকু দিয়েছেন আল্লাহ তাআলা যেন প্রত্যেকের দানকে কবুল করেন আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন এবং আপনাদের সাথে আবার যদি কোনো ময়দানে দেখা হয় আমরা কোরআনের কথা প্রাণ খুলে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আরেকজন নাম জানা যায়নি 500 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে নেন সবাই দুরূদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ প্রত্যেক দোয়ার আগে দরুদ শরীফ পড়বেন এখানে ইন্তেকাল করেছেন মৌতামি সাহেবের স্ত্রী কতদিন আগে 4 বছর হচ্ছে উনি ওনার স্ত্রীকে হারিয়েছেন আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন জি 500 টাকা উনি দান করেছেন তো আল্লাহ দানকে কবুল করেন সবাই যখন দিচ্ছে তো হুজুর না দিয়ে আর যাই কই নাকি বলেন আসলে বিষয়টা হচ্ছে না দিয়ে চাওয়াটাও ঠিক না কি বলেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দানকে কবুল করেন এই মাদ্রাসা আমি এসে খুব বেশি সময় না হয়তো 2টা ঘন্টা থাকার সুযোগ পেয়েছি হুজুর তার ছাত্রদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন আসলে মুগ্ধ হয়েছি এটাই মাদ্রাসা শিক্ষা আমি আল্লাহর একদম নাসিস নালায়েক নাখান্দা একজন গোলাম কিন্তু কোরআনের এই ছাত্ররা যে খেদমত আলেম ওলামাকে করেছে এটা চিরজনম আমি মৃত্যু পর্যন্ত মনে রাখবো আমার এই 12 বছর বক্তৃতার লাইফে এত সুন্দর খেদমত মাদ্রাসা ছাত্রদের কাছ থেকে পাই নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন এই এলাকার শ্রেষ্ঠ মাদ্রাসা বানায় দিন বলি আল্লাহুম্মা আমিন এবং আপনাদের সন্তানদেরকে মাদ্রাসা ভর্তি করবেন ইনশাআল্লাহ তসলিম 1000 আর মোহতামিম সাহেব আবার 1000 আলহামদুলিল্লাহ আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করেন অনেকে বলে হুজুর দেয় না কে বলেছে দেয় না ভাই 1000 টাকা মনে হয় হ্যাঁ এরপরে কি এটা মুতাসিন বিল্লাহ নাহিদ নাকি নগদ 500 2 মণ আলু হ্যাঁ হ্যাঁ ওটা বলেছি আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করেন হ্যাঁ সভাপতি মহোদয় কি কিছু বলবে মোনাজাতের আগ দিয়ে ভূমিকা দোয়া করে দেব আমাদের মহোদয় সভাপতি সাহেব অনুমতি দিয়েছেন আমরা দোয়া করে দেই ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বাণী করে তাদের প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা নাই একটা অক্ষর মা কিন্তু দুনিয়ার সমস্ত মধু যেন তুমি ওই একটা অক্ষরের মধ্যে ঢেলে দিয়েছো আল্লাহ আল্লাহ তাআলা 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে কত লাথি কুতা মেরে মাকে কষ্ট দিয়েছি আল্লাহ তাআলা আমাদের মা আমাদেরকে রক্তের সাগরে ভাসতে ভাসতে পৃথিবীতে আনলেন 2.5 বছর মায়ের বুকের দুধ পান করেছি এমন দুধ আল্লাহ তাআলা বুকের চামড়া কেটে যদি মায়ের পায়ে জুতা বানায় দেই 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না রব্বুল আলামিন ওই মা যার বিদায় হয়ে গেছে রে মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন
আমাদের যাদের আব্বা নাই, আমাদের আব্বা আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য কত কষ্ট করেছে, নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে, নিজে না পরে আমাদেরকে পরিয়েছে। আল্লাহ ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে আল্লাহ তাআলা পরের ক্ষেত্রে কামলা দিয়া আমাদেরকে লেখাপড়া শিখায় বড় করেছে। ওই আব্বাস অনেকের অন্ধকার গহীন কবরে চলে গেছে। রব্বুল আলামিন আমাদের আব্বা যাদের নাই, আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। সবাই মাথাটা নিচু করুন, চোখ দুটো বন্ধ করুন, আব্বা আম্মার কথা স্মরণ করুন। কত কষ্ট তারা করেছে, অথচ আজকে তারা নাই। দুনিয়ার জমিনে অনেক মহিলা আছে রে, মা বলে ডাকার মতো আর দ্বিতীয় কোনো মহিলা নাই। দুনিয়ার জমিনে অনেক পুরুষ আছে, আব্বা বলে ডাকার মতো কোনো পুরুষ নাই রে আল্লাহ। যাদের আব্বা আম্মা চলে গেছে, আব্বা আম্মাকে মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন, সুস্থ রাখো, ভালো রাখো, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আর শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য যারা আসলাম, সুন্দর লাইটিং মাইকিং ক্যামেরার ব্যবস্থা যারা করলেন, আল্লাহ তাআলা প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, সভাপতি মহোদয়, ওলামায়ে হাজরাত এসে স্টেজকে যারা অলংকৃত করলেন, আল্লাহ তাআলা চাতক পাখির মতো বসে বসে তোমার বান্দারা যারা কোরআন শুনলেন, আল্লাহ তাআলা পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা আছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটির কল্যাণে আজকে যে যতটুকু দান করেছে, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার মুতামিম সাহেবকে কবুল করো। ওনার স্ত্রী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ ছাত্রদের মহব্বতে পড়ে গিয়েছি, আল্লাহ তাআলা তাদের খেদমতে মুগ্ধ হয়েছি। আল্লাহ তুমি তাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ তাদের সকলকে হক্কানি আলেম বানায় দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি মাওলা, এই মাদ্রাসাটির সাথে শুরু থেকে ছিলেন অনেকেই আজকে আমাদের মাঝে নাই রে আল্লাহ। মেহেরবানি করে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। এই মাদ্রাসাটির জন্য এই এলাকার মানুষ কত মহব্বত, কত ভালোবাসা, আল্লাহ তুমি এই মাদ্রাসাটাকে কবুল করে নাও। এই মাদ্রাসা শিক্ষার প্রতিষ্ঠাতা হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সাথে যারা আছে, কিয়ামতের দিন বিশ্বনবীর শাফায়াত নিয়া জান্নাতের তো মেহমান বানায় দিও। আল্লাহ তাআলা যত মুরব্বিরা এসেছেন জীবনের গুনাহ মাফ করো, যত যুবকরা এসেছেন যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো, যত মা বোনেরা এসেছেন তাদের ব্যাপারে যে কথাগুলো বললাম সে আমলগুলো করে খাদিজা আয়েশার চরিত্র নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন যত মিডিয়ার ভাইরা এসেছেন, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করো। আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো। কোরআনের খেদমতে তাদের মিডিয়াগুলো আল্লাহ শীর্ষস্থানীয় মিডিয়া বানায় দিও। আল্লাহ তাআলা যে মাইক ম্যান থেকে শুরু করে আজকের যারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটাকে সুন্দর করে সাজালো, প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করো। আল্লাহ প্যানেল চেয়ারম্যান মহোদয় সহ, আল্লাহ তাআলা মেম্বার সাহেব সহ, আল্লাহ তাআলা পরিচালক মহোদয় সহ, আল্লাহ তাআলা যারাই আজকে ছিলেন আজকের মাহফিলে, বিশেষ মেহমান মাকসুদ ভাই সহ, আল্লাহ তাআলা প্রত্যেকের তুমি জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে তাদের সম্মানকে কোটি কোটি গুণে বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা আমার সম্মানিত ড্রাইভার আল্লাহ তাআলা আমির আলী সাহেব, আল্লাহ তাআলা ওনার আব্বা আম্মা নাই, বড় মেয়েটাও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা তুমি তার আব্বা আম্মা এবং তার মেয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ রোডে ঘাটে থাকে, রাস্তাঘাটে থাকে, রাত কি রাত আল্লাহ তাআলা দেশ
দেশের দেশান্তরে সফর করে আল্লাহ তাআলা আমরা ঘুমানোর সুযোগ পাই, কিন্তু তিনি ঘুমানোর সুযোগ পাই না। আল্লাহ তুমি তাকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তাআলা সমস্ত রাস্তাঘাটে আল্লাহ বিভিন্ন জায়গায় বালা মুসিবত থেকে হেফাজত করিও রব্বুল আলামিন। আজকে যে আলোচনাটুকু আমরা শুনলাম, আল্লাহ মেহেরবানি করে আলোচনাটুকু আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাই দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোমার কাছে পরিশেষে ফরিয়াদ রব্বুল আলামিন, আমার সুমন ভাই আল্লাহ অনেক যোগাযোগ করেছে, আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে কবুল করো আমিন রব্বুল আলামিন। আল্লাহ এই বাংলাদেশটাকে তুমি ইসলামের দেশ বানায় দাও আমিন রব্বুল আলামিন। কত রক্ত ঝরলো এই বগুড়ার জমিন, শহীদের রক্তে ভেজা জমিন। বগুড়া, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া সহ বাংলাদেশের 64টা জেলার এমন কোন ইউনিয়ন নাই যেখানে শহীদের রক্ত পড়ে নাই। আল্লাহ তাআলা এই জমিনকে তুমি কোরআনের জমিন বানায়া দাও। এই জমিনকে কোরআনের জমিন বানানোর জন্য সুশৃঙ্খল ভাবে আমরা সকলে মিলে যেন একটি সংগঠনের ছায়ার নিচে এসে আল্লাহ জানমাল বাজি রেখে কাজ করতে পারি, তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। কোরআনের রাজ কায়েম হয়েছে হয় দেখে মরার তৌফিক দাও, নতুবা আমাদের রক্তের বিনিময়ে হলেও এই জমিনকে তুমি কোরআনের জমিন বানায়া দাও আল্লাহ তাআলা। এই বাংলাদেশের মাটির নিচে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ এই বাংলার মাটির নিচে যত আলেম ওলামা এবং দেশপ্রেমিক মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। তোমার কাছে একটা আফিলি জানিয়ে যাই, আজকে তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আমাদের কলিজাটা কাঁপে আল্লাহ তাআলা। আমরা কারো পক্ষ বিপক্ষ না, আমরা সবাই তাবলীগ জামাতের পক্ষে, ইসলামী দলের পক্ষে। আমি জামাত ইসলামী করে বলে অন্য ইসলামিক দলগুলোকে যে দোয়া করব না তা নয়। ওগো রব্বুল আলামিন, আমাদের তাবলীগ জামাতের ভাইদের ভিতরে এই বিভেদ দূর করে দাও আল্লাহ। সকলকে একটা প্ল্যাটফর্মে এসে দ্বীনের দাওয়াতকে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বিগত কয়েকদিনে যারা শাহাদাত বরণ করেছে প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানাও। রংপুর বিভাগের কৃতি সন্তান শহীদ আবু সাইদ বুকটা পেতে দিয়েছে আর বলেছে বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছে গুলি খর। আল্লাহ তার গুলি খাওয়ার পর থেকে একটা মানুষ আর পিছনে তাকায় না আল্লাহ। আবু সাইদ থেকে শুরু করে মীর মুগ্ধ, আমার সাতক্ষীরার শহীদ আছি, এই বগুড়ায় যত শহীদ আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানাও। আমার দেশটাকে আল্লাহ তুমি বহির বিশ্বের সমস্ত আল্লাহ ষড়যন্ত্র থেকে হেফাজত করিও আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। এই উদ্দেশ্য নিয়ে আমরা হাত নামাচ্ছি। যা কিছু চেয়েছি তুমি কবুল করেছো, আর যা চাইতে পারলাম না তাও তুমি কবুল মঞ্জুর করে নাও। আমাদের ভিক্ষার ঝুলিটা তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও আল্লাহ তাআলা। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহ তুমি আমাদের খালি হাতে ফিরিয়ে দিও না মাবুদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.